আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। বরাবর নাই বাংলা প্রথম পত্রের গদ্য অংশের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে লেকচার 7। দেখতেই পাচ্ছ, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রবাস বন্ধু, এই দুইটা গদ্য নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে মূল বই পড়ব, এরপর যে বাকি অংশ সেটা স্লাইডে রেখেছি এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউ সর্বশেষ আলোচনা করা হবে। ক্লাসটা দুইটা পার্টে হবে, অর্থাৎ প্রথমে মূল বই, তারপর হচ্ছে বাকি অংশ স্লাইডে রেখেছি। শুরুতে আমরা পড়ব, দেখো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা যেটাই পড়ো না কেন, ওই গল্প বই কবিতার যদি মূল ভাব অংশটুকু শুরুতে পড়ে নাও, বা যেটাকে পাঠ পরিচিতি বলে, এই দুইটা অংশ যদি পড়ে নাও, তাহলে ওই গদ্য বা ওই কবিতা সম্পর্কে তোমার একটা সম্যক ধারণা হবে, যেখান থেকে তুমি সৃজনশীল প্রশ্ন খুব সহজে ভালোভাবে উত্তর করতে পারবা। এটি ছিল পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি পড়ার আগে আমরা যদি এই গদ্যের যে মূল বক্তব্যটা সেটা পড়ি, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো এই গদ্যটা সম্পর্কে। দেখো, এবং এটা তোমরা কয়েকবার পড়বা, এটা সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমাদের অনেক সহায়ক ভূমিকা পালন করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর তার যে অনুসারীগণ ছিল, তাদের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল, তা সংবরণ করার জন্য, তা নিবারণ করার জন্য, তা কাটিয়ে ওঠার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বাণী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে তাদের প্রচণ্ড শক্তিতে পরিণত করে তাদেরকে উৎসাহিত করেছিলেন। এরপরে দেখো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য সবার বোধোদয় হয়, মানে সবাই বুঝতে পারে আর কি। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আচরণকে জীবন আচরণ একসঙ্গে লিখেছে, জীবন যোগ আচরণ সবার নিকট অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের নবী, একজন আদর্শ মানুষ হিসেবে মানুষের পক্ষে যা আচরণীয়, তারপরে দেখো, তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন তিনি। তার জীবনের এই যে চন্দ্রবিন্দু, দেখো, সম্মানসূচক ব্যক্তিবর্গের ক্ষেত্রে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। তার জীবনের সমগ্রটাই ছিল মানবজাতির কল্যাণে নিয়োজিত। তার ছিল অপূর্ব কান্তশ্রী, মানে মনোরম সৌন্দর্য। এই যে এই শব্দগুলো ব্যবহার করবা, কান্তশ্রী, খুবই মনোরম সৌন্দর্য। তার ব্যবহার ছিল অমায়িক, আমরা বলি না যে অসাম, অথবা অমায়িক ছিল। চরিত্র ছিল নির্মল, মানে একেবারে পরিষ্কার পরিশুদ্ধ। শত্রুর নির্মম অত্যাচারে জর্জরিত হয়েও তিনি অভিশাপ দেননি। শত্রুর অত্যাচারে জর্জরিত হয়েছে, তবুও কি দেয়নি? অভিশাপ দেয়নি। কিন্তু আমাদের দৈনন্দিন প্রেক্ষাপটে বা এই সমাজ ব্যবস্থায় কিছু না কিছু হইলে কিন্তু অভিশাপ দেয় প্রত্যেকেই, ব্যতিক্রম আছে কয়েকজন। তারপরে দেখো, সত্য প্রচারে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ ও অটল, মানে পিছপা হয় না, যা করতে চেয়েছে সেটা করবেই। ধৈর্য ও সহনশীলতায় ছিলেন তিনি অনন্য। তিনি ছিলেন নিরহংকার, তার মধ্যে কোনো অহংকার ছিল না, এবং জীবনযাপন ছিল অতি সাধারণ, অ্যাজ ইউজুয়াল। রাজা হয়েও নিঃস্ব, বানানগুলো দেখো, নিঃস্ব কাঙালের বেশে তিনি এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। নেতৃত্ব, তারপরে দেখো সাহস, শৌর্য অর্থ এখানে বীরত্ব হবে, বীরত্ব, ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, আত্মবিশ্বাস, দূরদৃষ্টি, সমদর্শন। এটা দেখো, সমদর্শন দ্বারা এখানে বুঝেছে নিরপেক্ষ অবস্থান, নিরপেক্ষ অবস্থান। ক্লাসগুলো করো, আর কিছু লাগবে না। আর বাংলা প্রথম পত্রের সবগুলো মানে লেকচার শেষ হইলে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে দিব 300 বা 400, সেখান থেকে সর্বোচ্চ কমন পেয়ে যাবা। দেখো, সমদর্শন প্রভৃতি মানবীয় গুণের অধিকারী ছিলেন তিনি। এবং এটা কোন ধরনের রচনা সেটা দেখো, জীবন চরিতমূলক রচনা, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কাহিনী নিয়ে কিন্তু এটা রচিত হয়েছে। এটা ছিল হচ্ছে মূল বক্তব্য। এবার দেখো, এই গল্পটি পড়ার পর আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো, বা কোন কোন বিষয় সম্পর্কে আমরা অবগত হতে পারবো, বা এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গদ্য থেকে যে উদ্দীপকগুলো আসবে তার মূল থিম কি থাকবে। দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় গুণাবলী, যে উদ্দীপকই থাকুক না কেন, এই যে তার মূল থিমগুলো। তোমরা সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে গ এবং ঘ নং এর যে জ্ঞানমূলক অংশ রয়েছে, জ্ঞানমূলক অংশে এটা ব্যবহার করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিধর্মীদের নিষ্ঠুরতা স্বরূপ
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন আর সত্যের নিবিড় সাধক হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে ৪ টা আমি থিম শিকন ফল দিয়েছি, এগুলো তোমরা প্রয়োজনে খাতায় লিখে রাখতে পারো বা বারবার এটা পড়বা। অর্থাৎ তোমার যে উদ্দীপকই আসুক না কেন, তুমি উদ্দীপক পড়ার তেমন সময় পাবে না। ১ মিনিট বা কয়েক সেকেন্ড সময় পাবে। কারণ তোমার সময়ও বাড়তি দেয়া থাকবে না। এজন্য শুরুতে আগে থেকে যদি এগুলো ভালোভাবে পড়ে যাও, উদ্দীপক একবার চোখ বোলাইলে তুমি এই মূল থিমটা ধরতে পারবে। তাহলে আমরা মূল বক্তব্য পড়লাম, শিখন ফল পড়লাম। এরপর হচ্ছে আমরা যাব মূল বইয়ে। এখান থেকে কোনগুলো পড়বা আমি হাইলাইট করে দিচ্ছি, সেইগুলো শেষ মুহূর্তে গুরুত্ব সহকারে পড়বা। দেখো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন কি? মোহাম্মদ ওয়াজেদ আলী। এবং তোমরা অনেকেই দাগানো বই চেয়েছো, আমি দাগানো বই দিয়ে দিব, কারণ সবগুলো এখানে লেখা সম্ভব হচ্ছে না। আমি দিয়ে দিব, অতি সত্বরে দিয়ে দিব। তিনি দেখো কোন জেলায় জন্মগ্রহণ করে? সাতক্ষীরা জেলায়, এটা একটু মনে রাখবে। তারপর তিনি যে মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী এবং দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, এই যে কোন কোন পত্রিকার কর্মরত ছিলেন, এটা একটু গুরুত্বপূর্ণ। তার উল্লেখযোগ্য গ্রন্থ প্রশ্ন আসতে পারে। মরুভাস্কর এটা কোন ধরনের রচনা? সেটি হবে কি? গ্রন্থ। তারপর আমরা মূল গল্পটি পড়ি। দেখো, হজরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনাইয়া আসিল। অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কথা প্রচারিত হলে মদিনায় যেন ঘন আধার ঘনায় আসলো, মানে চারিদিকে অন্ধকার হয়ে আসলো। কাহারও মুখে আর কথা সরে না, মানে কারোর মুখ দিয়ে আর কথা বের হয় না। কেউ বা পাগলের মতো কাণ্ড শুরু করেছে, মানে কেউ কেউ পাগলের মতো কাজ করা শুরু করেছে। রাসূলুল্লাহর প্রিয়া দেখো প্রিয়ার খবর, অর্থাৎ অসুস্থতার খবর, আমি এটা এখানে লিখছি না, বইয়ে লিখেছি, ওটা দিয়ে দিব। অসুস্থতার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হয়েছে, মানে একত্র হইয়াছে, একত্র হইয়াছে। কেউ একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হইয়াছে, কেউ একজন বললেন। বীরবাহু মানে বীরের মতো শক্তিশালী, বীরবাহু মানে কি বলতো? বীরের মতো শক্তিশালী। ওমর উলঙ্গ তরবারি মানে হচ্ছে উন্মুক্ত তরবারি। উলঙ্গ দ্বারা এখানে উন্মুক্তকে বুঝিয়েছে, মুক্ত অবস্থাকে বুঝিয়েছে। আর এখানে দেখো বলেছে যে অর্থাৎ যে বীরবাহু মানে বীরের মতো শক্তিশালী ওমর ইসলামের হচ্ছে দ্বিতীয় খলিফা, এটা মনে রাখবে। উলঙ্গ তরবারি হাতে লইয়া লাফায়া উঠিলেন, যে বলিবে হজরত মরিয়াছেন তাহার মাথা যাইবে। অর্থাৎ ইসলামের দ্বিতীয় খলিফা এই যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছিলেন যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে তার গর্দান আমি কেটে নিব। অর্থাৎ এটাই বলা হয়েছে, মাথা যাইবে দ্বারা বুঝিয়েছে গর্দান যাবে। মহামতি মানে মহানুভবতা বুঝিয়েছে। আবু বকর যে ছিল ইসলামের প্রথম খলিফা, শেষ পর্যন্ত হজরতের মৃত্যু সজ্জার পাশে ছিলেন, মানে পাশে ছিলেন। তিনি গম্ভীরভাবে মানে মন খারাপ করে জনতার মানে জনগণের মধ্যে দাঁড়াইলেন, বলিলেন যাহারা হজরতের পূজা করিত। এখানে পূজা দ্বারা কিন্তু ওইটা বোঝায়নি, এটা পূজা দ্বারা এখানে বুঝিয়েছে মান্য করা অর্থ। যারা মান্য করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন। আর যাহারা আল্লাহর উপাসক, অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে মানে, তাহাদের জানা উচিত আল্লাহ অমর, মৃত্যু নাই এবং অবিনশ্য, যার কোনো ধ্বংস নাই। প্রত্যেকটা ওয়ার্ড আমি আলাদা আলাদাভাবে লিখেছি, বই দিয়ে দিব। আমি ক্যামিন স্ক্যানার দিয়ে হচ্ছে যাতে খুব সহজে বুঝতে পারো তোমরা। আল্লাহর সুস্পষ্ট বাণী কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, বই আর কিছু নাই। বই দ্বারা বুঝিয়েছে কি বলতো? ছাড়া। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন রাসূল ছাড়া আর কিছু না, বই অর্থ ছাড়া। তাহার পূর্বে আরো অনেক রাসূল মারা গিয়াছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যে সত্য তোমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? অর্থাৎ এই যেই সত্য দ্বারা এখানে বুঝিয়েছে, অর্থাৎ যে কালিমা কালিমা এবং যে হাদিসটা দিয়ে গিয়েছেন সেগুলো কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে মানে ওই দূর আকাশে, অন্তরিক্ষে দ্বারা এখানে বুঝিয়েছে আকাশে, ওই আকাশে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তাহার দিকে সকলের মহাযাত্রা, মানে তার দিকে সকল, অর্থাৎ একদিন সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। এর পরের অনুচ্ছেদটা দেখো, হযরত আবু বকর গম্ভীর উক্তিতে মানে মন খারাপ করে দেখো উক্তিতে সকলের চৈতন্য হইল, মানে সকলের জ্ঞান ফিরে আসলো। হযরত ওমর শিথিল অঙ্গ
মাটিতে লুটাইল, মানে বলহীন যে অঙ্গ। তাহার স্মরণ হইল হযরতের বাণী। কি বাণী ছিল? আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র, অর্থাৎ আমি তোমাদের মতো একজন মানুষ। তাহার মনে পড়িল কোরআনের আয়াত। কি ছিল? মুহাম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য, তাহাদেরও ভাগ্য। অর্থাৎ কোরআনে একটা আয়াত ছিল, আল্লাহ বলেছিলেন যে মুহাম্মদ, তোমাকেও মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমার যারা অনুসারী তাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ তাহাদের ভাগ্য দ্বারা এখানে বুঝিয়েছে অনুসারীদের। তাহার অন্তরে ধনিয়া উঠিল, মানে জেগে উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের, মানে গভীর শপথের স্বীকারোক্তি। গভীর শপথ, এখানে শপথ দ্বারা বুঝিয়েছে, এখানে প্রত্যয় দ্বারা। সাক্ষ্য কি? অর্থাৎ কালিমা, সে সাক্ষ্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এই যে স্বীকারোক্তি, অমর সাক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস, অর্থাৎ এখানে মানুষ ও রাসূল। শোকের প্রথম প্রচণ্ড আঘাতে আত্মবিস্মৃতি। আত্ম মানে নিজ, বিস্মৃতি মানে ভুলে গেছে এমন, নিজ থেকে ভুলে গেছে এমন, এই অর্থে পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়ায় স্থিতিধীর। এটা গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে। সেটা হচ্ছে দেখো, স্থির বুদ্ধি সম্পূর্ণ। স্থির বুদ্ধি সম্পূর্ণ, আমি একটু সংক্ষেপে লিখছি, বুদ্ধি সম্পূর্ণ। স্থির বুদ্ধি সম্পূর্ণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। অর্থাৎ রাসূলকে কতটুকু সম্মান শ্রদ্ধা করতে হবে সেই সীমারেখাটা সৃষ্টি করে দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূল, কিন্তু তিনি মানুষ, আমাদের মতোই দুঃখ বেদনা, জীবন মৃত্যুর অধীন, রক্ত মাংসে গঠিত মানুষ। কিন্তু অতিরিক্ত কিছু করা যাবে না, যতটুকু প্রয়োজন বা যতটুকু করা উচিত ততটুকুই করতে হবে। এই কথাই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন, মানে শোকাহত মুসলিমকে বুঝিয়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু শ্রদ্ধা করতে হবে। তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত, মানে মূলত, এখানে মুখ্যত দ্বারা বুঝিয়েছে মূলত তাহার মানবীয় গুণাবলী দ্বারা। মক্কার শ্রেষ্ঠ বংশ, তাহলে শ্রেষ্ঠ বংশ কোনটা বলো তো? কুরাইশ। হ্যাঁ, কুরাইশ বংশে তিনি জন্মেছিলেন, কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে, মানে সচেতন চিত্তে সঠিক বা সুস্থ মস্তিষ্কে মুহূর্তের জন্য তিনি স্থান লাভ করেনি। তার যে তিনি অনেক বড় বংশে জন্মগ্রহণ করেছে। বর্তমান প্রেক্ষাপটে কি একটু উচ্চ বংশীয় হইলে আরে কি ভাবভঙ্গি না দেয়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করে তার সুস্থ মস্তিষ্কে মানে একটু বারের জন্য মানে স্থান দেয়নি যে আমি অনেক বড় বংশে জন্মগ্রহণ করেছি, আমি অনেক বড় কিছু, এমন কিছু কিন্তু দেখা যায়নি। পরেরটা দেখো, জন্ম দুঃখী কেন বলা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার 6 মাস পূর্বে তার বাবা মারা যান, 6 বছর পর মা, 8 বছর পর দাদা মারা যান। এজন্য তাকে বলা হয়েছে জন্ম দুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন। এই দুঃখের বেদনা তার দেহ সৌন্দর্য, মানে রূপ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মানে হচ্ছে সাথে, বা এখানে বুঝিয়েছে সাথে বা মিলিত অর্থে বুঝিয়েছে, সাথে বা কি মিলিত অর্থে। দেখো, সাথে মিলিয়া তাহাকে নরনারীর, মানে নারী পুরুষের একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল। আবল্য মানে বাল্যকাল থেকে, এই যে দেখো আবল্য দ্বারা বুঝিয়েছে বাল্যকাল থেকে তিনি ছিলেন আল আমিন, মানে বিশ্বস্ত এবং প্রিয়ভাষী। তার ভাষাটা ছিল অত্যন্ত প্রিয়, মানে মধুরভাষী ছিল, সত্যবাদী ছিলেন। তাহার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যেত। এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়েছিল, মানে একটা ভিতরে টান আকর্ষণ করিয়েছিল। অর্থাৎ যখন বিবাহ হয়েছিল খাদিজা সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন রাসূল সাল্লামের বয়স ছিল 25 বছর এবং বিবি খাদিজার বয়স ছিল হচ্ছে 40 বছর, এবং এই সকল গুণের দ্বারাই কিন্তু একটা টান আকর্ষণ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে দেখো, বস্তুত মানে প্রকৃতপক্ষে, আমরা বলি না ইনফ্যাক্ট, ইংরেজিতে বলি ইনফ্যাক্ট, অর্থাৎ দেখো বস্তুত প্রকৃতপক্ষে হযরতের রূপ লাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। শূন্যস্থান টাইপেরও প্রশ্ন আসতে পারে। মক্কা হইতে মদিনায় হিজরতের পথে এক পরহিতব্রতী, দেখো অন্যকে উপকারকারী, অন্যের সেবায় উপকারী, তাকে বলা হয় যে পরহিতব্রতকারী। দম্পতি মানে স্বামী স্ত্রী, জায়া পতি বোঝায়, স্বামী স্ত্রীকে বলা হয় দম্পতি, কুটিরে আশ্রয় নেন।
রাহি প্রতীক দেয়। রাহি প্রতীক মানে কি জানো? এই যে মক্কা থেকে মদিনায় যারা এই যে হিজরত করে আর কি, তাদেরকে বলে রাহি প্রতীক। এই রাহি প্রতীকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত, মানে ব্রত অর্থ কাজ। কাদের কাজ ছিল? এই যে দম্পতির। হযরত যখন আসিলেন কুটির স্বামী আবু মাবদ মেষপাল চড়াইতে গিয়েছিলেন, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দম্পতির কুটিরে আশ্রয় নিয়েছিলেন, তখন যে ওই দম্পতির মানে যে কর্তা, সে হচ্ছে মেষপাল, মেষ চড়াইতে গিয়েছিলেন। তার পত্নী মানে তার স্ত্রী উম্মে মাবদ ছাগি দুগ্ধ মানে ছাগলের দুধ দিয়া হযরতের তৃষ্ণা দূর করিলেন। মানে অনেক হাঁটাহাঁটি করলে তো তৃষ্ণা লাগে, তখন এই ছাগলের দুধ দিয়ে তৃষ্ণা নিবারণ করেছিলেন। গৃহপতি ফিরিলে এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেছিলেন। নব দ্বারা অর্থ নতুন, অর্থাৎ তার স্বামী যখন বাসায় আসলো, তখন এই যে নতুন যে অতিথি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ বর্ণনা করেছিলেন যে কেমন ছিল? সুন্দর, সুদর্শন, সুপুরুষ তিনি। তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ। তারপরে দেখো বয়ানে অপূর্ব কান্তশ্রী মানে মনোরম সৌন্দর্য ছিল তার। তাহার আয়তকৃষ্ণ দুটি নয়ন মানে দুটি চোখ ছিল আয়তকৃষ্ণ। কাজল রেখার মতো যুক্ত ভ্রু যুগল। কাজল রেখার মতো তার ভ্রুটা ছিল যুগল। এই যুগল অর্থ হচ্ছে দুই। তার সুউচ্চ গ্রীবা, গ্রীবা অর্থ ঘাড়। এই যে দেখো সুউচ্চ গ্রীবা, কালো কালো দুটি চোখের ঢলো ঢলো চাহনি মনোপ্রাণ কাড়িয়া নেয়। তারপরে দেখো আমরা যেখানে ছিলাম আর কি, গুরুগম্ভীর তাহার নিরাপত্তা মধুবর্ষী, মানে সে যখন কথা বলতো তখন মধু বর্ষণ হচ্ছে এমন বোঝায় আর কি। তাহার মুখের ভাষণ বিনীত নম্র, তাহার প্রকৃতি, তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃষ্ণ নন মানে কালো নন। এক অপূর্ব পুলকদীপ্তি তাহার চোখে মুখে, বলিষ্ঠ পুরুষের ব্যঞ্জনা তাহার সঙ্গে, মানে যত গুণ ছিল সবকিছুই নবীজির মধ্যে ছিল আর কি। বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী। এর পরের অনুচ্ছেদটা দেখো, সত্যই হযরত বড় সুদর্শন পুরুষ ছিলেন। তার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে মানে মনোযোগ আকর্ষণে যতটুকু সহায়তা করে তার সবটুকুই তিনি পাইয়াছিলেন। মানে একজন মানুষ যখন সুন্দর হয় তার সব মানে যত কিছু যতটুকু সহায়তা করে, মানে যে যে বৈশিষ্ট্য থাকলে একজন মানুষকে অন্য মানুষ আকৃষ্ট হয়, সব গুণই নবীজির মধ্যে ছিল। সত্যের নিবিড় সাধনায় তার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল। কাছে আসলে মানুষ তাহার আপনজন হইয়া পড়িত। অকুত ভয় মানে ভয়হীন ছিল, ভয়হীন বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরের লৌহ কপাট, মানে লোহার কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত। এই যে এটা কিন্তু এমসিকিউতে আসবে যে শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরের লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত। তিনি সত্যে তিনি কেমন ছিলেন? এটা খ নম্বরে আসতে পারে। সত্যে তিনি ছিলেন বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। মানে সত্যে তিনি ছিলেন বজ্রের মতো কি কঠিন, পর্বতের মতো অটল, কিন্তু তার মধ্যে যে করুণা ছিল, সে করুণা ছিল কি কুসুম কোমল। কুসুম যেমন অত্যন্ত নরম, নরম মনের অধিকারী ছিলেন তিনি। বৈরীর অত্যাচারে মানে শত্রুর অত্যাচারে, বৈরী অর্থ শত্রু, শত্রুর অত্যাচারে বারবার জর্জরিত হইয়াছিলেন। শত্রুর লোষ্ঠাঘাতে মানে পাথরের যে আঘাতে, অরাতের হিংস্র আক্রমণে, বরাঙ্গের, বরাঙ্গের দ্বারা এখানে বুঝিয়েছে মস্তক, আর হচ্ছে বসন অর্থ হচ্ছে পোশাক। বরাঙ্গের বসন তাহার বহুবার রক্ত রঙিন মানে রক্তে রঙিন হইয়া উঠিয়াছে। তথাপি তারপরও পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন। অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদয় হয়নি। মানে তাকে এত নির্যাতন করেছে, তারপরেও যারা অত্যাচারী বা শত্রু তাদেরকে অভিশাপ দেয়নি আর কি। মক্কার পথে প্রান্তরে পত্তলিক মানে যারা মূর্তি পূজা করে, পোস্তার ঘায়ে মানে পাথরের ঘায়ে তিনি আহত হইয়াছেন মূর্তি পূজকদের দ্বারা। ব্যঙ্গ বিদ্রুপ মানে ঠাট্টা বিদ্রুপ করেছে বারবার, তিনি উপহাসিত হইয়াছেন। কিন্তু তাহার অন্তর্ভেদিয়া মানে অন্তর্ভেদ করে একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে,
এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, এটা খ নম্বরে আসতে পারে। এত এত নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সৃষ্টিকর্তা আল্লাহর কাছে বলেছে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করে দাও। তায়েফ, এটা গুরুত্বপূর্ণ। যে তায়েফে সত্য প্রচার করিতে গিয়ে তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইয়াছিল নবীজিকে। আমরা দেখিয়াছি পথ চলিতে শত্রুর প্রস্তার ঘায়ে, মানে শত্রুর পাথরের আঘাতে তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন। তখন তাহারাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল, মানে পাথর মেরেছে, তখন অবসন্ন হইয়া পড়েছে, এবং যারা পাথর মেরেছে তারা আবার তাহাকে কি তুলিয়া দিয়েছিল। কারণ একজন মানুষ পড়ে আছে, তাকে যদি পাথর মারে তাহলে মজা পাবে না, মানে জীবন্ত দাঁড়িয়ে থাকবে, তাকে যদি পাথর মারে তখন মজা পাবে, এটাই। এজন্যই তাহারাই ও মূর্তি পূজকরাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল। তিনি পুনর্বার, মানে বারবার চলা শুরু করিলে দ্বিগুণ তেজে, মানে দ্বিগুণ গতিতে পাথর বৃষ্টি করিতেছিল, মানে বৃষ্টি যেমন পড়ে ঠিক তেমনই পাথর তাকে নিক্ষেপ করেছিল। রক্তে রক্তে তাহার সমস্ত বসন, মানে সমস্ত পোশাক ভিজিয়া গিয়াছে। দেহ নিঃসৃত, রুধিধারা, মানে রক্তের ধারা, রুধিধারা পাদুকা, মানে হচ্ছে জুতা, প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে। মৃত্যুর আফসায়া তাহার চৈতন্যকে, মানে তার জ্ঞানকে সমচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে। তথাপি তারপরেও অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই। তারা যে অত্যাচার করছে তাদের প্রতি তার বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই নবীজির। রমণীর রূপ, গৃহস্থের ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সব কিছুকে তুচ্ছ করিয়া ফেলে দিয়ে সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল, মানে শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করেছিল। সম্বল দ্বারা এখানে দেখো তোমার কাছে এখনো 1000 টাকা আছে, ওইটা তোমার একটা সম্বল। তার এত এত কিছু ছিল, তারপরেও দেখো সব কিছু ছিন্ন করে দিয়ে দেখো জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। তাহাকে উপহাসিত অর্থ দ্বারা ঠাট্টা বিদ্রুপ, অবহেলিত, অস্বীকৃত দেখিয়া ক্রোধ শব্দের অর্থ রাগ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয়নি। অভিসম্পদ, এটা দেখো গুরুত্বপূর্ণ। অভিসম্পদ করিতে অনুরুদ্ধ শব্দের অর্থ অনুরোধ। অভিসম্পদ দ্বারা এখানে অভিশাপ, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিশাপ করতে অনুরোধ করা হলেও তিনি বললেন না না, তাহা কখনোই সম্ভব নয়। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক, আমি সেখানে আসতে পারে। অনুরোধ শব্দের অর্থ অনুরোধ করা হলেও। মানুষের দ্বারে, মানে মানুষের দ্বারে, মানে মানুষের দরজায় সত্যের বাণী বহন করাই আমার কাজ। কার উক্তি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে তাহাকে মারিতে উদ্যত শব্দের অর্থ প্রস্তুত হইয়াছে। হয়তো কাল তাহারা দ্বারা এখানে দ্বারা বুঝিয়েছে ভবিষ্যতে। সবগুলো পেয়ে যাবা, আমি বইয়ের পিক দিয়ে দিব। কাল তাহারা তাহাদের অনাগত বংশধরেরা ইসলাম কবুল করিবে। অনাগত মানে সামনে যারা আসবে। আপনার আঘাত, অর্থাৎ এখানে দেখো আপনার দ্বারা এখানে বুঝিয়েছে নিজের আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর। সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সে কাতরতাকে ছাপায় উঠিল। অর্থাৎ তাকে যে এরকম নির্যাতন করেছে সেটা তিনি ব্যতি রেখে সত্য যে ব্যাহত হচ্ছে তার জন্য সে কাতিয়া, মানে দেখো কাতরকে ছাপায় উঠিল। তার যে নিজের যে কষ্টটা সেটা ছিন্ন করে দিয়ে সত্যকে যে ব্যাহত করছে সেটার জন্য তিনি কাতর হয়ে আছেন। তিনি ঊর্ধ্ব দিকে বাহু প্রসারণ করলেন, মানে উপর দিকে বাহু, হাতটা কি করলো? প্রসার করলো, উপরে উঠিয়ে দিয়ে বলিলেন, তোমার পতাকা যদি দিহাছ প্রভু, হীন আমি, মানে আমি নিচু, আমি ছোট, তুচ্ছ, আমি নির্বল, আমার বল নাই, তাহা বহন করিবার শক্তি আমার দাও, তা বহন করার শক্তি আমাকে দাও। তারপরে দেখো বিপদাবরণে তুমি দেখো অসরণের স্মরণ তুমি, মানে যে আশ্রয়হীন, অসরণ দেখো অর্থ দ্বারা বুঝিয়েছে এখানে যে আশ্রয়হীন তাকে তুমি কি দাও? আশ্রয় দাও, স্মরণ, আশ্রয়। তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা, তাহাদের পংক্তিতে আমার স্থান করে দাও, অর্থাৎ তাদের মতো আমাকে করে দাও। অর্থাৎ যারা মানুষের দ্বারে তোমার সত্য পৌঁছায় দিয়েছেন, উন্নীত করেছেন, তাদের মতো আমাকে করে দাও। মক্কাবাসীরা হযরতের নবীত্ব, এই যে নবুয়ত্ব লাভের শুরু থেকে তাহার প্রতি কি নির্মম অমানসিক নির্যাতন চালাইছিল।
আমরা দেখিয়াছি। যখন তাহাদের নির্যাতন সহনাতীত মানে সহ্য সহনাতীত সহ্য করার মতো হইল না আর কি। যখন দেখা গেল কুরাইশরা সত্যকে গ্রহণ করিবে না, হযরত মদিনায় চলে গেলেন, তখন পথে তাহাকে হত্যা করিবার জন্য তাহারও হযরতের আবু বকরের ছিন্নমুণ্ড আনবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখা। অর্থাৎ পথে মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরকে হত্যা করে তাদের মুন্ড যদি, তাদের মাথা যদি কেউ এনে দিতে পারে, তাকে বিপুল পুরস্কারের লোভও দেখানো হইয়াছিল। ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো মানে ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র শত শত ঘাতক দ্বারা এখানে বুঝিয়েছে হত্যাকারী। ওই যে মাথা এনে দিতে হবে এবং অনেক পুরস্কার পাবে, সেজন্য ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো, ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হলো, হত্যাকারী পাঠানো হলো। বদর, উহুদ, আহজাব, যেটা খন্দক যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্রজাতিরা কি করলো, সম্মিলিত মানে একত্র হইয়া ইসলামের ও মুসলিমদের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ দ্বারা বুঝিয়েছে পৃথিবী পৃষ্ঠে হইতে মুছিয়া ফেলিবার জন্য, মানে ইসলামের এবং মুসলিমদের যে চিহ্নটুকু আছে সেটা পৃথিবী থেকে মুছে ফেলার জন্য প্রাণপণ কি করলো, তারা চেষ্টা করলো। তারপরে দেখো খয়বরের যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়ে, কোন যুদ্ধে, এটা এমসিকিউতে আসবে। খয়বরের যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা সংবাদ, যে মিথ্যা একটা সংবাদ, এটা শুনিয়া দেখো হযরতের মৃত্যুর সম্ভাবনার আনন্দে আত্মহারা হইয়া পড়িল। হুদায়বিয়া, খুবই গুরুত্বপূর্ণ এটা যুদ্ধক্ষেত্র। হুদায়বিয়া সন্ধিতে, সন্ধি শব্দের অর্থ মিল। এই সন্ধিক্ষেত্রে যে ইহুদিদের বিধর্মীদের সাথে তার একটা কি হয়েছিল, সন্ধি হয়েছিল, মিল হয়েছিল। হযরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমদের স্কন্ধে মানে মুসলিমদের কাঁধে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত মানে তাহাদের সাথে, সহিত অর্থ সাথে, বিশ্বাসঘাতকতা করিতে চাইল এবং তারপর হযরত যেই দিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করিলেন, সেই দিনও তাহার সহিত মানে তার সাথে যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা মানে ঝগড়া ফ্যাসাদ বাঁধাইয়া দিল। এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন, প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরিতার বিষাক্ত বাণ মানে শত্রুতার বিষাক্ত বাণী বা কথা, হযরত তাহাদের সহিত মানে হযরত তাদের সাথে কি ব্যবহার করিলেন, মানে যারা এত এত নির্যাতন করেছে তাদের সাথে কেমন ব্যবহার করিলেন দেখো। জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়ীর আসনে বসিয়া কি করলো দেখো, ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন, ভাই সব, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই। দেখো কত ভালো মানুষ ছিলেন। আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। বর্তমান প্রেক্ষাপটে কি এটা কল্পনা করা যায়? এত পরিমাণ নির্যাতন করেছে, তারপরে তাদেরকে ক্ষমা করে দিচ্ছে, মুক্ত করে দিচ্ছে। মানুষের প্রতি প্রেম পুণ্যে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হযরতের বিরাট মনুষ্যত্ব। শুধু প্রেম করুণা নয়, মানুষ হিসেবে আপনার মানে নিজের, এখানে বুঝিয়েছে নিজের তুচ্ছতা বোধ, আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপায় উঠিতে পারেনি। মক্কা বিজয়ের পর হযরত সাফা পর্বতের, এটা গুরুত্বপূর্ণ, দেখো সাফা পর্বতের পাশে বসিয়া সত্যান্বেষী মানে সত্যকে অন্বেষণে মানুষকে কি দিয়েছিল, দীক্ষা মানে উপদেশ দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, দান করিতেছেন। এমন একটি সময় একটি লোক তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল। হযরত স্মিত মুখে মানে মৃদু হাসি মুখে, প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ আমি লিখে দিয়েছি, বই দিয়ে দিব। স্মিত মুখে তাহাকে বলিলেন, কেন তুমি ভয় পাইতেছ? ভয়ের কিছু নাই, এখানে কিছুই নাই। আমি রাজা নই, আমি সম্রাট নই, মানুষের প্রভু নই। এটা খ নম্বরে আসতে পারে, ব্যাখ্যা করব একটু পরই অনুধাবনমূলক অংশে। আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য। অর্থাৎ আমি আপনাদের মতোই, আমরা যে আহার্য দ্বারা অর্থ খাবার, আমি আপনাদের মতোই সাধারণ মানুষ। মহামহিমার মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতির হযরতের চরিত্রকে শেষ পর্যন্ত কি করেছে, স্বচ্ছ রাখিয়াছিল। মানুষ ত্রুটির অধীন মানে মানুষের ভুল হবে, এটা স্বাভাবিক। হযরত মানুষ, সুতরাং তাহারও ত্রুটি হইতে পারে, ভুল হইতে পারে, এই যুক্তির বলে নয়, বরং তাহার অনাবিল চরিত্রের স্বচ্ছ মানে পরিষ্কার সহজ প্রকাশ মর্যাদাহানির আশঙ্কা তুচ্ছ করিয়া লোকচক্ষে সম্ভাবিত হেয়তা হচ্ছে নিচুতার ভয় অবহেলায় দূর করিয়া তিনি অকুত ভয় আত্মদোষ উদ্ঘাটন করিয়াছিল। অকুত ভয় মানে ভয়হীন, মানে নিজের
ভুল আছে কোথায় সেইটাই সবসময় উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। আমরা সাধারণত নিজের ভুল হচ্ছে এটা কিন্তু ওইভাবে বের করতে চাই না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিজের কি ভুল আছে সেইটা সবসময় উদ্ঘাটন করার জন্য ব্যতিব্যস্ত ছিলেন। একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য প্রচারে ব্রতী। মজলিসের এক প্রান্তে বসিয়া একটি অন্ধ, সম্ভবত সে হযরতের দুই একটা কথা শুনিতে পায় নাই, বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হযরতকে থামাইল। বাধা পাইয়া হযরতের মুখে ঈষৎ বিরক্তির মানে হালকা বিরক্তির আভাস ফুটিয়া উঠল। মানে আমি এখন এই যে পড়াচ্ছি, হঠাৎ পড়ানো শেষ হয়নি, তুমি হঠাৎ একজন প্রশ্ন করলে, এটা আমি বুঝিনি। আরে আগে আমাকে বুঝাইতে দাও, তারপরে তোমার প্রশ্ন থাকবে না। ঠিক তেমনইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো মানে বক্তব্য দিচ্ছিল, গুরুত্বপূর্ণ কথা বলার মাঝে একজন যে থামায়া দেয়, তখন কিন্তু কথা বলার ওই ধরনটা একটু মানে অন্য লেভেলে চলে যায়। এজন্য তিনি হালকা বিরক্তির আভাস ফুটিয়া উঠিয়েছিল। ব্যাপারটি এমন কিছুই গুরুতর নয়, বক্তৃতায় বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক। আবার দুঃখী দুর্বল লোকদের হযরত আদর করিতেন। দেখো কাহারও ইহা অজ্ঞাত নয়, মানে অজানা নয়, এটা কারো অজানা নয়। সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন, কাঙাল বলিয়া তাহাকে হেলা করিতেছেন, মানে অবহেলা করিয়াছেন, এই কথা কারো মনে আসে নাই। কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি, মানে তুচ্ছতম ভুলের প্রতি তিনি ইঙ্গিত আসিল কোরআনে একটি বাণীতে। তিনি বিনা দ্বিধায় বিনা সংকোচে, মানে কোনো সংকোচ ছাড়া, কোনো দ্বিধাহীন, নিজের মধ্যে কোনো সংকোচ কাজ করবে না, সংকোচে তাহা সকলের কাছে প্রচার করিলেন। তারপরে দেখো, মানুষ হিসেবে যে ক্ষুদ্রতা বোধ, মানুষের সহজ দৈন্য দ্বারা বুঝিয়েছে দারিদ্র, যে মানুষের সহজ দরিদ্র যে নির্মল অনুভূতি হযরতকে আপনার দোষ ত্রুটি সাধারণের চোখে এমন নির্বিকারভাবে ধরাইয়া দিতে প্ররোচিত করিয়াছিল, তাহাই আবার তাহার মহিমান্বিত, মানে অনেক মহামন্বিত করেছিল তাকে। জীবনে ইচ্ছাস্বীকৃত দারিদ্র্যের মাঝখানে প্রদীপ হইয়া জ্বালিয়াছিল। অনাত্মীয়, মানে আত্মীয় নয়, অনাত্মীয় পরিপার্শ্বের মধ্যেও নিবিড় পরিচর্যার ভক্তি, শ্রদ্ধা, স্বীকৃতি, আনুগত্য তিনি বড় অল্প পান নাই, শত শত বড়। এখানে শেষ দিকে অল্প আছে, আমাদের আর কয়েকটা শব্দের অর্থ একটু বলে দিচ্ছি। আচ্ছা, শেষই করে দিই। দেখো, শত শত বরং সহস্র, মানে হাজার হাজার মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের, বানানটা গুরুত্বপূর্ণ, উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা শুধু ইচ্ছুক নয়, দেখো সমুৎসুক ছিল, মানে অতি উৎসাহী ছিলেন। কিন্তু হযরত আপনাকে 10 জন মানুষের মধ্যে একজন গণনা করিলেন, সকলের সঙ্গী সহচর রূপে সহদার ভাইয়ের মতাদর্শী প্রভাসী নেতার কর্তব্য পালন করিলেন। এটা লাগবে না। দেখো, এই যে স্বামীর মহাপ্রণয়ে, মানে স্বামীর মৃত্যুতে বিয়োগ বিধুরা আয়েশার বক্ষ ভেদ করে শোকের মাতম উঠিল। মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্ত্র রজনী যাপন, যাতে মানুষের মঙ্গল সাধনে যে সবসময় হচ্ছে দীর্ঘ রাত দেখো অতন্ত্র রজনী যাপন করিলেন, রাত জেগে কাটালেন, সেই সত্যাশ্রয়ী, মানে সত্যের আশ্রয়ী আজ চলিয়া গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। নিঃস্বতাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন, তিনি আজ চলে গেলেন। সাধনার পরে শত্রুর আঘাতকে যিনি অম্লান বদনে সহিলেন, মানে মলিন ভাবে তিনি সহিলেন শত্রুর আঘাতকে। হাই, সেই দয়ার নবী মানুষের মঙ্গল বাহিয়া আনিবার অপরাধে পোস্তার ঘায়ে, মানে পাথরের আঘাতে যাহার দাঁত ভাঙ্গিয়াছিল, দেখো তারপরে প্রশস্ত ললাট রুধিরাক্ত হইয়াছিল, মানে প্রশস্ত রুধিরাক্ত মানে রক্তের ধারা, কপালে কি রক্তের ধারা বইয়াছিল। আর সেই আহত জর্জরিত মুমূর্ষ বানানটা গুরুত্বপূর্ণ, তোমরা যখন ইন্টারে উঠবে না, তোমাদের এই বানানটা আসবে কিন্তু। আহত জর্জরিত মুমূর্ষ দশাতেও যিনি শত্রুকে প্রেম ভরে আশীর্বাদ করিয়াছিলেন, অর্থাৎ শত্রুকে সে কি প্রেম ভরে আশীর্বাদ করেছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। তিনি আজ জীবন নদীর ওপারে চলে গেলেন। 2 বেলা পূর্ণদর আহার যাহার ভাগ্যে হয় নাই, যে পূর্ণ উদার মানে পেট,
দুইবার, যার হচ্ছে দুই বেলা ভালোভাবে যে খাইতে পারেনি, ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রকাশ মহানবী আজ চলে গেলেন। তিতিক্ষা দেখো এখানে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ক্ষমা। তিতিক্ষা মানে এখানে বুঝিয়েছে ক্ষমা। ত্যাগ ও ক্ষমার মূর্ত প্রকাশ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তিনি চলে গেলেন। বিবি আয়েশার মর্মছেরা এই বিলাপ অর্থ কান্না, সমস্ত মানুষের, সমগ্র বিশ্বের, শুধু সত্য সাধনায় নয়, শুধু লোকচারী মহাব্রতির তত্ত্ব অনুসন্ধানে নয়, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হযরত মোস্তফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র। তার মধ্যে কি কি ছিল দেখো, ত্যাগ ছিল, প্রেম ছিল, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা অর্থ হচ্ছে ক্ষমা, এখানে বুঝিয়েছে সমার্থক শব্দ হিসেবে। শৌর্য মানে হচ্ছে বীরত্ব, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি। সমদর্শন দ্বারা বুঝিয়েছে এখানে নিরপেক্ষ অবস্থান। সমদর্শন চরিত্র সৌন্দর্যের এতগুলি দিকে সমাহার ধুলোমাটির পৃথিবীতে বড় সুলভ নয়, মানে সস্তা নয়। তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়া তিনি অনুকরণীয় এবং বরণীয়। এই ছিল হচ্ছে আমাদের গদ্য অংশটুকু। শব্দার্থ থেকে তোমাদের এমসিকিউ এবং ক নম্বর আসতে পারে। কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো দেখবো একটু ছোট টাইপের। যেমন এখানে দেখো স্থিতিধি মানে ধীর, স্থির বুদ্ধি সম্পূর্ণ। ধী অর্থ কি, তারপরে দেখো বুদ্ধি। পরহিতব্রতী মানে পরের উপকারে নিয়োজিত। গ্রীবা অর্থ ঘাড়। অকুতোভয় মানে ভয় নাই, নির্ভয়। তারপরে তৃতীয় অর্থ হচ্ছে ভিজে, পৌত্তলিক মূর্তি পূজক। রুধিরাক্ত মানে রক্তাক্ত বা রক্তরঞ্জিত। রাহি অর্থ প্রতীক, এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটি। তারপরে এখানে মক্কা, মদিনা এগুলো একটু পড়বা। তায়েব, এটা এমসিকিউতে আসতে পারে। সেটা দেখো সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ, সেটা হচ্ছে তায়েব। হুদাই বিয়া, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, 100% দিয়ে রাখছি। এটি হচ্ছে যুদ্ধক্ষেত্র, এমসিকিউতে আসতে পারে। যুদ্ধক্ষেত্র, এবং এই স্থানে বিধর্মীদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়, এবং এই সন্ধি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক ছিল। খালিদ হযরতের জীবিতকালে ইসলামের প্রখ্যাত বীরযোদ্ধা এবং সেনাপতি ছিলেন এই খালিদ। সাফা, এটা এমসিকিউতে আসতে পারে। সাফা ও মারওয়া দুটি ছোট পাহাড়, কাবার নিকটে অবস্থিত। এই শব্দার্থগুলো পড়ে নিবা, এবং এই পাঠ পরিচিতি আমি তো মূল বক্তব্য আগেই পড়িয়েছি, এটা তোমাদের ক নম্বরে আসতে পারে। যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি দেখো মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন জায়গা থেকে? মরু ভাস্কর গ্রন্থ থেকে। এটা একটু রিডিং পড়বা। এবার হচ্ছে দেখো আমরা বাকি অংশটুকু পড়ব। প্রবন্ধের খুঁটিনাটি যে বিষয়গুলো, সেটা দেখো কোন বংশে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং আবু বকরের উক্তি কী ছিল, এটা একটু পড়তে হবে। অলরেডি মূল বই তো আমরা পড়েছি এটা। এই যে দেখো কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা মরু ভাস্কর গ্রন্থ থেকে। অবশ্যই এগুলো তোমাদের একেবারে যে জিস্ট তথ্য বা হচ্ছে ক্রিম তথ্য বা সারমর্ম যাই বলো না কেন, সব তথ্য যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, সেইগুলোই কিন্তু আমি এখানে রেখেছি। অবশ্যই পড়বা এগুলো কয়েকবার। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বীরবাহু বলা হয়েছে। রাহি শব্দের অর্থ কি? মুসাফির। আলামিন অর্থ বিশ্বাসী। এবার হিজরত অর্থ হচ্ছে পরিত্যাগ। তারপর জ্ঞানমূলক কয়েকটি প্রশ্ন রেখেছি। দেখো রাহি শব্দের অর্থ কি? পথিক বা মুসাফির, ক নম্বরে আসতে পারে। ধী শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। সকলের মহাযাত্রা কার দিকে? সেটা হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহর দিকে। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং শেষ যাত্রা হচ্ছে যে আল্লাহর দিকে। তায়েব কোথায় অবস্থিত? সেটা হচ্ছে সৌদি আরবের দক্ষিণে অবস্থিত। এইগুলোই পড়ো, এইগুলোই তো গুরুত্বপূর্ণ, এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং বাংলায় শুরুতে বাংলা পরীক্ষা হয়, শুরুতে প্রথম পরীক্ষাটা যদি তোমার ভালো হয়, যদি তুমি 180 বা 85+ মার্ক পেয়ে যাও, অন্যান্য পরীক্ষাগুলো এত ভালো হবে বলার বাইরে। কিন্তু প্রথম পরীক্ষা যদি তোমার খারাপ হয়, এই খারাপ প্রভাবটা অন্যান্য সাবজেক্টের তুমি যতই ভালো পারো না কেন, প্রভাব পড়বে কিন্তু। বাংলা প্রথম দ্বিতীয় পত্রে 200 মার্ক, আর অন্যান্য সাবজেক্টে কি 500 মার্ক নাকি? সমান গুরুত্ব দিবে।
পরহিত ব্রতী অর্থ কি দেখো, পরের উপকারে নিয়োজিত। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের উর্বর প্রদেশটির নাম কি, সেটি হচ্ছে তায়েফ। কার শিথিল অঙ্গ মাটিতে লুটায় পড়লো, এটা 100% দিয়ে রাখছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ, হযরত ওমরের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় সত্য প্রচার করিতে গিয়ে বিপদে পড়েছিলেন, সেটা দেখো এই যে তায়েফে। পুলক দীপ্তি অর্থ হচ্ছে আনন্দের উদ্ভাস। ছাত্র জীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলনে। কোন আন্দোলন? অসহযোগ আন্দোলনে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মরুভাস্কর। পৌত্তলিক শব্দের অর্থ মূর্তি পূজক, যারা মূর্তি পূজা করে তাদেরকে বলা হয়। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধ স্থিতিধি মানে স্থির বুদ্ধি সম্পূর্ণ কাকে বলা হয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। হযরতের মৃত্যু সজ্জার পাশে কে ছিলেন, সেটা হচ্ছে তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দীর্ঘ নন, খর্ব নন, খাটো নন, কৃশ নন, কালো নন। কার সম্পর্কে বলা হয়েছে উক্তিটি? আবু মাবুদ এর স্ত্রী, মানে কার উক্তি এটা? সেটা উক্তিটি আবু মাবুদ স্ত্রী উম্মে মাবুদের, অর্থাৎ পরহিত ব্রতকারী বা যারা হচ্ছে রাহি প্রতীকদের আশ্রয় দিত, সেবা করত, তাদের সম্পর্কে, তারা আর কি। কার গম্ভীর গম্ভীর উক্তিতে সকলের চৈতন্য হইল, জ্ঞান ফিরে আসলো, সেটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর। সাফা মারওয়া পাহাড় কোথায় অবস্থিত, সেটি হচ্ছে সৌদি আরবে। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়লেই তোমরা ক নম্বরের জন্য আর কোনো কিছু পড়তে হবে না, এখান থেকে কমন পেয়ে যাবা। অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ নম্বর প্রশ্নের জন্য কোনগুলো পড়বা। দেখো, মদিনায় অন্ধকার ঘনিয়ে এলো কেন, ব্যাখ্যা করো। দুইটা চেয়েছে উত্তর। শুরুতে জ্ঞানমূলক অংশে লিখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে মদিনায় আধার ঘনিয়ে এলো, একটা গেল। এবার এক আঙ্গুল ফাঁকা রেখে এটা 4 বা 5 লাইনে লিখবে যে মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত, এই যে তুমি যদি এই গল্পের রচয়িতাকে সেটা আরো ভালোভাবে শুরুতে দিতে পারো, তাহলে মার্কটা একটু বেশি পাবে। মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে বর্ণিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সকলের প্রিয়, ইসলাম ধর্মের বাহক ছিলেন। তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন সমগ্র বিশ্বের বুকে শোকের ছায়া নেমে এলো। প্রিয় পয়গম্বরকে মানে অনুসারীগণকে হারিয়ে, মানে পয়গম্বর দ্বারা এখানে নবী রাসূলকে বোঝায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছে। প্রিয় পয়গম্বরকে হারিয়ে মানুষ কান্নায় ভেঙে পড়ল। মদিনার মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসতো, তাই তার জীবন আসনের মানে মৃত্যুবরণ বা মৃত্যুর কারণে মদিনায় আধার ঘনিয়ে এলো। এই দেখো একটা মশা ধরলাম। এরপরে দেখো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, বই, বই অর্থ হচ্ছে ছাড়া, বই আর কিছু নাই। এই উক্তিটা দ্বারা কি বুঝিয়েছে? অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, বই আর কিছু নন। এই উক্তিটি দ্বারা বুঝিয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মরণশীলতাকে বুঝিয়েছে। প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তিনিও মানুষ, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই বুঝিয়েছে। এটা তুই একবার পড়বা। এদের জ্ঞান দাও, দেখো দেখো বলেছে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, বুঝিয়ে লেখো। অর্থাৎ এটা কিন্তু আমি মূল বই পড়ানোর সময় বলেছিলাম যে খ নম্বরে আসতে পারে। এই প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা এবং মহানুভবতার দিকটি প্রকাশিত হয়েছে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখো ক্ষমা এবং মহানুভবতা চিত্র ফুটে উঠেছে। তাকে অনেক অত্যাচার নির্যাতন করেছে, তারপরে তাদেরকে ক্ষমা করে দিয়েছে। পাথর ছুঁড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছে, তারপর ক্ষমা করে দিয়েছে। অর্থাৎ কয়েকবার পড়লে এটা লিখতে পারবে। এবং ক এবং খ তোমরা অবশ্যই 1 পেজের মতো লিখবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতার পরিচয় দিয়েছেন, দেখো সব সময় উদারতার পরিচয় দিয়েছেন। অর্থাৎ এটা তারা বুঝিয়েছে কি মক্কাবাসীর নানা অত্যাচার সহ্য করেও তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, বরং আল্লাহর নিকট তাদের জন্য কি ক্ষমা প্রার্থনা করেছে যাতে তাদেরকে ক্ষমা করে দেয়। অর্থাৎ তিনি ছিলেন কি উদার ও মহৎ হৃদয়ের অধিকারী। মক্কার পথে প্রান্তরে তাইফে সত্য প্রচার করিতে গিয়ে মদিনায় যাওয়ার পথে বারবার শত্রুপক্ষের নির্যাতনের, অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছে, তারপর তাদেরকে ক্ষমা করে দিয়ে যে উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, সেটাই কিন্তু বোঝানো হয়েছে যে উদারতার পরিচয় দিয়েছেন তিনি সবসময়। সুমহান প্রতিশোধ বলতে কি বুঝিয়েছে? অর্থাৎ
পরাজিত মক্কাবাসীকে ক্ষমা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তাকেই সুমহান প্রতিশোধ বলেছে। আর এটা অলরেডি আলোচনা করেছি। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে বর্ণিত আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নয় কথাটি দ্বারা কি বুঝিয়েছে? অর্থাৎ মহানুভবতার পরিচয় দিয়ে সাধারণের একজন হিসেবে নিজেকে পরিচয় দিতেই তিনি এই উক্তিটি করেছেন। অর্থাৎ তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহামানব, অসাধারণ হয়ে তিনি সাধারণের একজন হিসেবে গণ্য করতেন। এ কারণে মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বক্তৃতাকালে পরাজিতদের একজন ভয়ে কাঁপতে থাকলে তিনি তাকে অভয় দেন, নির্ভয় মানে তোমাদের ভয় নাই, এবং নিজেকে সাধারণ একজন হিসেবে পরিচয় দিয়ে তিনি উক্তিটি করেছিলেন। এর মধ্যে তার যে সমদর্শী মানে তার নিরপেক্ষ অবস্থান, মহানুভব, তার বীরত্ব, তার শৌর্য, তার হচ্ছে তিতিক্ষা, বিনয়, ক্ষমতা, তারপরে দেখো এই যে ক্ষমাশীলতার যে বৈশিষ্ট্য সেগুলো ফুটে উঠেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে অন্ধকারে প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না কেন? অর্থাৎ অনন্য মানবিক গুণাবলীর কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? দুর্লভ ছিলেন। অর্থাৎ এটা ৩ থেকে ৪ লাইনে যে ব্যাখ্যাটা দিয়েছি মূল বই থেকে নিয়েছি এটা পড়ে নিবে। সৃজনশীল প্রশ্ন, এরপর হচ্ছে আমরা এমসিকিউ আলোচনা করব। দেখো, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়া আমি কাঁদি। এই যে উদ্দীপকটা দেখছো না, এটা ইন্টারের অর্থাৎ এইচএসসি একটা কবিতা আছে, প্রতিদান কবিতা, তোমরা পড়বা। সে প্রতিদান কবিতা থেকে লাইনগুলো নিয়েছে। অর্থাৎ প্রতিদান কবিতা হচ্ছে দানের বদলে দান। তোমাকে একজন দান করেছে, তার বদলে তুমি কি করবা? দান করবা। এবং উপকারীকে, যে তোমাকে উপকার করেছে তাকে তুমি উপকার করবা, দানের বদলে দান। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি, অর্থাৎ আমার বুকে যে আঘাত হেনেছে আমি তার জন্য কেঁদে বেড়াই। বর্তমান প্রেক্ষাপটে এটা কল্পনা করা যায় না। যে মরে দিয়েছে বিষে ভরা বান, অর্থাৎ বিষে ভরা বান দ্বারা এখানে বুঝিয়েছে কটু কথা। আমি দেই তারে বুক ভরা গান, এই বুক ভরা গান দ্বারা বুঝিয়েছে কি? ভালোবাসা। অর্থাৎ আমাকে যে কটু কথা বলে তাকে আমি কি বুক ভরা গান দিই, ভালোবাসা দিই। এটা কি কখনো মানে কল্পনা করা যায় বলো তো বর্তমান প্রেক্ষাপটে? মানে আমাকে কেউ কটু কথা বলছে, আমি তাকে সহজে ছেড়ে দিব? তোমরা ছেড়ে দিবে বলো? না। কিন্তু তখন দিয়েছে। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম্বর। অর্থাৎ আমাকে কেউ গোলাপ ফুল না দিয়ে শুধু কাটা দিয়েছে, বুঝছো? আর আমি তাকে কি সারাটি জনমভর মানে ফুল দিয়ে গিয়েছি। মানে ফুল শুধু এই যে মানে ওই দিন দেয় না, সারাটি জীবন ভর তাকে মানে ফুল দিয়ে যাচ্ছে। তোমাকে একজন কাটা দিয়েছে, তুমি কাটার বিনিময়ে তুমি তাকে কি দিচ্ছ? ফুল দিচ্ছ। তোমাকে কটু কথা বলছে, তার বিনিময়ে তুমি কি দিচ্ছ? ভালো বুক ভরা গান দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ। তোমাকে একজন বুকে আঘাত হানিয়ে গিয়েছে, তার জন্য তুমি কেঁদে বেড়াচ্ছ। আরও আছে, এই কবিতাটা তোমরা ইন্টারে পড়াবো তোমাদেরকে ইনশাল্লাহ। তাহলে দেখো, এটা উদ্দীপক। এবং কি বলেছে? পরহিত ব্রতী অর্থ হচ্ছে দেখো পরের উপকারে নিয়োজিত মানুষের একজন হয়েও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুর্লভ। অর্থাৎ তার মধ্যে যে অনন্য মানবিক গুণাবলী ছিল, সেই গুণাবলীগুলো লিখবে। যে তার মধ্যে কি ছিল? প্রেম ছিল, সততা ছিল, সাহস ছিল, অনুগ্রহ ছিল, আত্মবিশ্বাস ছিল, তিতিক্ষা ছিল, তারপরে ক্ষমাশীলতা ছিল। উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ক এবং খ একটা পেজের মধ্যে লিখবে। গতে কি বলেছে দেখো, উদ্দীপকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবন্ধে যে দিকটি প্রতিফলিত হয়েছে। অর্থাৎ আমরা উদ্দীপকে দেখতে পাই যে উপকারীর উপকার করছে, বিপরীতটা মানে তাকে কেউ কষ্ট দিলেও তার বিনিময়ে সে কি দিচ্ছে? ভালোবাসা দিচ্ছে। অর্থাৎ উল্লিখিত বানানটা কিন্তু এই যে উল্লিখিত হবে মানে উপরে লিখিত, অনেকে এইটা লেখে উল্লে লেখে, এটা কিন্তু ভুল, এটা সঠিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানুভবতা, বানানটা দেখো, মহানুভবতা, ক্ষমাশীলতার দিকটি প্রতিফলিত হয়েছে। তুমি যখনই এই যে মূল কথাটা লিখবা তখনই কিন্তু মার্ক তুমি বেশি পাবা। এই দুইটাই কিন্তু আগে ফোকাস করবে। এবার ২ নম্বর যে প্যারাটা, সেখানে কি দিবে? মূল বক্তব্য দিবে। কি দিবে? মূল বক্তব্য, আমি যেটা শুরুতে পড়িয়েছি সেটা দিবে। ৩ নম্বরে কি দিবে? উদ্দীপক এবং তুমি যে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পটা পড়ালাম, এই দুইটার মধ্যে কি কি মিল পেয়েছো সেই বিষয়গুলো এখানে লিখবে। ক্লিয়ার? ৩ এ ৩ পাবা এবং এই কাঠামোটা অনুসরণ করবা, ৩টা প্যারা। ঘ নম্বরটা দেখো, উদ্দীপকটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে সমগ্র ভাব ধারণ করে কি? প্রশ্ন করছে তোমাকে, সমগ্র ভাব ধারণ করে কি? অর্থাৎ এখানে আরেকটা বিষয় দেখো,
একটা হচ্ছে কয়ের শিকারে কি এবং একটা হচ্ছে কয় দিঘিকারে কি। যেসব প্রশ্নের উত্তর তুমি ইশারা ইঙ্গিতে দিতে পারবা, ইয়েস নো করছেন কি, এখানে ইয়েস নো করছেন, সেক্ষেত্রে কয়ের শিকারে কি হবে। আমি যদি তোমাকে বলি, এই সাদিয়া ভাত খেয়েছো, তুমি সাদিয়া নামে হয়তো বা কেউ এখানে আছে বা আরো অনেক নাম, কমন নাম এটা, এই জন্য বললাম। ইশারা ইঙ্গিতে বলতে পারবা যে আমি খেয়েছি। এটা হচ্ছে ইয়েস নো করছেন, সেক্ষেত্রে আমরা কয়ের শিকারে কি ব্যবহার করব। আর যদি আমি বলি এই বৃষ্টি তোমার না, না এটা না, আমি যদি একজনকে বলি তোমার নাম কি, তুমি যদি বলো কি, তাহলে তো হবে না। দেখো, যেসব প্রশ্নের উত্তর তুমি ইশারা ইঙ্গিতে দিতে পারবা না, অর্থাৎ যেটা ডাব্লিউএইচ করছেন সেটা হচ্ছে কয় দীর্ঘিকারে কি হবে। অর্থাৎ যেসব প্রশ্নের উত্তর তুমি ইশারা ইঙ্গিতে দিতে পারো, ইয়েস নো করছেন, সেটা কয় ঋষিকারে কি হবে। আর যেসব প্রশ্নের উত্তর তুমি ইশারা ইঙ্গিতে দিতে পারবা না, বিস্তারিতভাবে বলতে হবে, সেক্ষেত্রে সেটা কি হবে, কয় দীর্ঘিকারে কি, এবং এটা ডাব্লিউএইচ করছেন। আশা করি বুঝতে পেরেছো এটি। সেটাই বলেছে যে এই প্রবন্ধের সমগ্র ভাব ধারণ করে কি, তুমি এখানে ইশারা ইঙ্গিতে মানে হ্যাঁ না এটা দিয়ে উত্তর করতে পারবা। তাহলে দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা গুণের মধ্যে উদ্দীপকের শুধু ক্ষমাশীলতার দিকটি ফুটে ওঠায় উদ্দীপকটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র ভাব ধারণ করে না, আরও বৈশিষ্ট্য আছে, এজন্য এখানে না, এজন্য কিন্তু আলাদা একটা মার্ক পাবে। এবার 2 নম্বর প্যারা যেটা থাকবে সেটা মূল কথা। 3 নম্বর যে প্যারাটা লিখবে সেখানে তুমি কেন সমগ্র ভাব ফুটে ওঠেনি সেটা তোমাকে লিখতে হবে। আর পরবর্তীতে দেখো, এটা তুমি একটা মন্তব্য ইতি টেনে দিবে, তুমি একটা যুক্তি দেখাবে, যুক্তি বা এখানে কোন কোন বিষয় মানে অনুপস্থিত আছে সেটা লিখবে। কয়েকটি গুরুত্বপূর্ণ ভূ নির্বাচনে রেখেছি। শুরুতেই দেখো, হজরতের চরিত্র মধুময় হয়ে উঠেছিল কখন বা কিসে বা কোন কারণে, সেটি দেখো যে সত্যের নিবেশ সাধন। কয়েকটি এমসিকিউ রেখেছি, এরপরে আরো অনেক পড়াবো এমসিকিউ, থান্ডার সিরিজও তো আসছে। সত্যের নিবেশ সাধনায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের লোহ কপাট কোনটাই আহত হয়ে ফিরে যেত, সেটি দেখো, এই যে শত্রুর নিষ্ঠুরতা লোহ কপাটে দেখো আহত হয়ে ফিরে যেত। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, এই উক্তিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দিকটি, অর্থাৎ এটা দ্বারা ফুটিয়ে উঠেছে দেখো, তার মধ্যে যেটা সহনশীলতা, সহ্যশীলতা, অনেক অত্যাচার নির্যাতন করেছে তারপরেও তাকে কি করেছে বলতো, এই যে ক্ষমা করে দিছে, সহনশীলতা। অনেক জায়গায় অনেক রকম উত্তর, যে মহানুভবতা বা উদারতা এগুলো, সেক্ষেত্রে দেখো তার মধ্যে যে সহনশীলতা, সহ্য ধারণ ক্ষমতা তার মধ্যে বেশি ছিল। তারপর হচ্ছে দেখো, কোথায় সত্য প্রচার করতে গিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তারঘাতে আঘাত হন, মানে পাথরের আঘাতে আহত হন, সেটা দেখো যে তাইফে। খুবই গুরুত্বপূর্ণ এটি। ধী শব্দের অর্থ কি? ধী শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। অরাতি শব্দের অর্থ কি? এখানে দেখো, অরাতি শব্দের অর্থ এখানে শত্রু, 6 ক। হিজরত শব্দের শাব্দিক অর্থ কি? এটা পরিত্যাগ। কি হবে বলতো? এই যে পরিত্যাগ, হিজরত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিত্যাগ হবে। হুদাই বিয়া, এটা কি? একটি যুদ্ধক্ষেত্র। এটা কি হবে? যুদ্ধক্ষেত্র। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি প্রবাস বন্ধু, লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। আমরা শুরুতে মূল বক্তব্যটুকু পড়ব, শিক্ষণফল, তারপর হচ্ছে মূল গল্পটি প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা সহ পড়ব, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ সিকিউ আলোচনা করব। তাহলে দেখো, যে প্রবাস বন্ধু পাঠ পরিচিতি, এটা তো হচ্ছে বই থেকে পড়বাই। শুরুতে আমরা মূল বক্তব্যটুকু পড়ব। দেখো, ভ্রমণ কাহিনীর মূল বক্তব্যটি ছিল কি? এই যে প্রবাস বন্ধু বলা হচ্ছে, কাহিনীতে লেখক সৈয়দ মুস্তফা আলী ছিলেন। আফগানিস্তানের প্রাকৃতিক পরিবেশ, সেখানকার মানুষ, সবকিছু নিয়ে তিনি বর্ণনা করেছেন, ও তাদের যে সহজ সরল জীবন যাপন, বিচিত্র খাদ্য অভ্যাস প্রভৃতি দিক হাস্যরসাত্মকভাবে তিনি তুলে ধরেছেন এই গল্পটির মাধ্যমে। লেখকের আফগানিস্তান ভ্রমণ অভিজ্ঞতার আংশিক বর্ণনা এখানে পাওয়া যায় এই প্রবাস বন্ধু গল্পে। আফগানিস্তানে দেখো, অবস্থানকালে লেখক রাজধানী কাবুলের সন্নিকটে মানে কাছে খাজামাল্লা নামক একটা গ্রামে বসবাস করেন। সেখানে অর্থাৎ সৈয়দ মুস্তফা আলী
আফগানিস্তানে অবস্থানকালে তার যে রাজধানী কাবুলের সন্নিকটে মানে কাছে একটা গ্রাম ছিল, সেই গ্রামটার নাম হচ্ছে খাজামুল্লাহ। এই গ্রামে তিনি বসবাস করেন এবং সেখানে তার দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন আব্দুর রহমান নামক এক ব্যক্তি, এবং অনেক সুস্বাদু খাবার তাকে কিন্তু রান্না করে খাইয়েছেন। সেটা আমরা বিস্তারিত পড়বো একটু পরই। আফগান আব্দুর রহমানের চরিত্রের মধ্যে কি কি ফুটে উঠেছে দেখো, স্বদেশ প্রেম, তার মধ্যে একটা সরলতা, অতিথি পরায়ণতা, নানা বিষয় কিন্তু তার মধ্যে ফুটে উঠেছে। তার রান্না, তারপরে দেখো পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানে যে সুস্বাদু দেখো সুস্বাদু এবং বিচিত্র খাদ্য বস্তুর পরিচয় পাওয়া যায়। একই সঙ্গে আফগানিস্তানের যে প্রস্তর ভূমি এবং সেই জনপদের বরফ শীতল দেখো জলবায়ু লেখকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এরপরে আব্দুর রহমানের সরল আতিথেয়তা লেখকের কখনো কখনো ধৈর্যচ্যুতি ঘটলেও মানে ধৈর্য থেকে মানে ধৈর্য ধরে রাখতে পারেনি লেখক, ঘটলেও শেষ পর্যন্ত তিনি এই আন্তরিকতাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সৈয়দ মোস্তফা আলী যে ভ্রমণ কাহিনীতে আফগানিস্তানের প্রাকৃতিক পরিবেশ বা সেখানের পারিপার্শ্বিক অবস্থা এবং সেখানে তাকে যে আতিথেয়তা করেছিল আব্দুর রহমান নামক এক ব্যক্তি, এবং ওই অঞ্চলের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সব কিছু সম্মিলিত রূপ কিন্তু এই প্রবাস বন্ধু। এটা ছিল মূল বক্তব্য। তোমরা এটা কয়েকবার পড়বা, এটা তোমাদের সৃজনশীল প্রশ্নের গ এবং ঘয়ের 2 নম্বর প্যারাতে লিখবে। এবার দেখো শিখন ফল। এই প্রবাস বন্ধু গল্পটি পড়ার পর আমরা কোন কোন বিষয় সম্পর্কে অবগত হতে পারবো, বা সৃজনশীল প্রশ্নের গ আর ঘয়ের যে জ্ঞানমূলক অংশে তোমরা কোনগুলো লিখবে। জ্ঞানমূলক অংশে দেখো আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় আমরা পাবো, এটা ঢাকা বোর্ডে এসেছিল। আরও এসেছে আফগানিস্তানের বিভিন্ন জনপদের জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ আমরা জানতে পারবো। আফগানদের স্বদেশ প্রেম মানে নিজের দেশের প্রতি তাদের একটা প্রেম এবং তারা যে অতিথি পরায়ণ হয় সে বিষয় সম্পর্কে আমরা জানবো, যেটা আমরা দেখতে পেয়েছি যে আব্দুর রহমানের মধ্যে। তাহলে এই যে তারপরে দেখো ভ্রমণের মাধ্যমে শিক্ষা লাভ এবং দৃষ্টিভঙ্গির প্রসার। তুমি যত পারো তুমি ভ্রমণ করবা এবং তোমার দৃষ্টিভঙ্গিটা আরও কিন্তু ব্যাপ্ত হবে এবং অনেক অজানা তথ্য তুমি জানতে পারবা, নিজের জ্ঞান ভাণ্ডারকে কিন্তু তুমি সমৃদ্ধ করতে পারবা। এবার আমরা মূল গল্পটি পড়বো। দেখো এটা কত নম্বর পেজে ছিল, সম্ভবত 96। আচ্ছা একটু দেখে আসি সূচিপত্রে। প্রবাস বন্ধু এটা কত নম্বর পেজ? হুম, 96। একটা মিনিট। এই যে চলে এসেছে প্রবাস বন্ধু, লিখেছেন দেখো সৈয়দ মোস্তফা আলী। যেগুলো আমি হাইলাইট করে দেবো, এর বাইরে আর কিছু পড়া লাগবে না। দেখো তিনি কোথায় জন্মগ্রহণ করেন, এটা একটু মনে রাখবে যে আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন, এবং তার পৈতৃক নিবাস মানে তার পিতার বাড়ি কোথায় ছিল, যে মৌলভীবাজারে। তিনি সিলেটের গভর্নমেন্ট হাই স্কুল এবং শান্তিনিকেতনে পড়াশোনা করেছিলেন আর কি। এবং কত সালে 1926 সালে বিশ্বভারতী থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন, এটা মনে রাখবে। এবং আফগানিস্তানে কাবুলে কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি, এটা আসতে পারে পরীক্ষায়। সৈয়দ মোস্তফা আলী নিজস্ব এক কি ছিল, গদ্য শৈলীর নির্মাতা ছিল, এই তথ্যটা গুরুত্বপূর্ণ। এরপর তার যে রচনা গ্রন্থ দেশে বিদেশে রয়েছে, পঞ্চতন্ত্র রয়েছে, এগুলো পড়বে। আমরা মূল গল্পটি শুরু করি। দেখো বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে। অর্থাৎ লেখক যে কাবুলে গিয়েছিলেন, অর্থাৎ আফগানিস্তানের রাজধানী যে কাবুল থেকে 2.5 মাইল দূরে, এটা মনে রাখবে, 2.5 মাইল দূরে, কিলোমিটার না কিন্তু, 2.5 মাইল দূরে কোন গ্রামে, খাজা মোল্লা গ্রামে। তাহলে প্রথম লাইন থেকে দেখো 3টা তথ্য তোমার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ লেখক বাসা পেয়েছে কোথায়, আফগানিস্তানের রাজধানী যে কাবুল থেকে তার দূরত্বটা কোথায়, এই যে দেখো খাজা মোল্লা গ্রাম 2.5 মাইল। বাসার সঙ্গে চাকরও পেলাম, মানে
কাজের লোকও পেলাম। প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা ব্যাখ্যা অর্থ লিখে রেখেছি, আমি পিক সহ দিয়ে দিব অতি দ্রুতই। চাকরও পেলাম মানে কাজের লোকও পেলাম। এই কাজের লোকটাই ছিল হচ্ছে সে আব্দুর রহমান। অধ্যক্ষ, অধ্যক্ষ হচ্ছে পদবী, আর জিরার একজনের নাম, জাত কি ছিল ফরাসি, অর্থাৎ অধ্যক্ষ এই পদবীর নাম, আর জিরা হচ্ছে ব্যক্তির নাম। আর তিনি জাতে কি ছিলেন বলো, ফ্রান্সের ছিলেন। কাজেই কায়দা মাফিক আলাপ করিয়া মানে কায়দা মাফিক পরিচয় করে করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান। অর্থাৎ এই যে অধ্যক্ষ ছিলেন সে হচ্ছে কায়দা মাফিক পরিচয় করে দিয়েছে কার সঙ্গে, ওই যে কাজের লোকটা যার নাম ছিল হচ্ছে আব্দুর রহমান, আপনার সব কাজ করে দিবে। অর্থাৎ অধ্যক্ষ লেখককে বলছে, সৈয়দ মুস্তফা আলীকে বলছে আপনার এই যে কাজের লোক এবং এ সব কাজ করে দিবে। দেখো, জুতো বুরুশ থেকে খুন খারাপি মানে জুতো পালিশ থেকে খুন খারাপি মানে তো এটা দ্বারা বুঝিয়েছে সকল কাজ করে দিবে, তার মানে যে শুধু খুন করবে এটা না, মানে জুতো বুরুশ থেকে খুন খারাপি মানে যত কাজ আছে সব কিছু করে দিবে। অর্থাৎ ইনি হরফন মৌলা। অনেকের প্রশ্ন হতে পারে যে হরফন মৌলা মানে কি, যে দেখো পরেই দিয়েছে হরফন মৌলা মানে হচ্ছে সকল কাজের কাজী মানে সব কাজ করতে পারে। এটা তোমার ক নম্বরও দিতে পারে যে হরফন মৌলা শব্দের অর্থ কি, সেটা হবে কাজের কাজী। অর্থাৎ এই যে আব্দুর রহমান সে সব কাজ করে দিবে লেখকের, এ কথা কে বলেছিল, যে অধ্যক্ষ জিরার। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ জিরার সাহেব দ্বারা বুঝিয়েছে কাজের লোক মানে কি, এখানে ব্যস্ত লোক, এখানে তারা বুঝিয়েছে ব্যস্ত লোক। অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বসা দ্বারা বুঝিয়েছে তর্ক বিতর্ক করে তার কাটানো, মানে তর্কাতর্কি করে তার দিন কাটে। কাবুলে এর দেখো এর নাম কাজ, এই যে কাবুলে যে তর্কাতর্কি করা এটাই হচ্ছে কাজ। ওর ভুয়া মানে বিকেলে, এই যে ওর ভুয়া অর্থ কি বলতো, বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। কাবুল শহরে আমি দুটি নর দানব দেখেছি মানে বৃহৎ আকৃতির দুটো মানুষ দেখেছি। কে বলছে, লেখক বলছে, সৈয়দ মুস্তফা আলী। তার একটি হচ্ছে আব্দুর রহমান, অর্থাৎ যে আব্দুর রহমান যে কাজের লোক ছিল, কাবুল হচ্ছে আমি দুইটা বৃহৎ দেহের অধিকারী ব্যক্তিকে দেখেছি, তার মধ্যে একটা হচ্ছে যে আব্দুর রহমান। পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম 6 ফুট, তাহলে আব্দুর রহমান কত ফুট ছিল, 6 ফুট 4 ইঞ্চি। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে। উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চওড়াই দুখানা, দেখো এই যে দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে আসছে, এই যে দুখানা হাত এই যে হাঁটু পর্যন্ত নেমে আসছে, এসেছে আঙ্গুলগুলো দু কাদি মর্তমান কলা মানে মিয়ানমারে দেখো যে এখানে তারা বুঝিয়েছে মায়ানমারে মর্তমান দ্বীপের একটা কলা, সেটা হচ্ছে মর্তমান কলা। দেখো পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ মানে ছোট নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানে ভার বইতে পারতো। আমির দ্বারা বোঝা হচ্ছে এখানে নেতা আর কি। এ কান ও কান জোড়া মুখ হা করলে চওড়া চৌড়ি কলা গিলতে পারে, মানে আব্দুর রহমান যে শারীরিক গড়ন বা তার যে গঠনটা কেমন ছিল সেটা বলছে। আমরা সাধারণত কলা কেমন খাই, এই যে লম্বালম্বি ভাবে, কিন্তু আব্দুর রহমান এমন ভাবে ছিল, এই যে দেখো কি বলছে, এ কান ও কান জোড়া মুখ যদি হ্যাঁ করে ওঠে তাহলে তার কলাটা এইভাবে খাইতে পারে। তাহলে দেখো গালটা কত চওড়া ছিল। সাধারণত কলা খাইতে লম্বা ভাবে, কিন্তু ওই আব্দুর রহমান এইভাবে খাইতে পারতো। এবড়ো থেবড়ো নাক কপাল, দেখো উঁচু নিচু নাক কপাল নেই। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাওর করিতে পারলাম না। তার মাথায় পাগড়ি ছিল, এই জন্য তার যে মাথার যে আকার সেটা আমি আন্দাজ বা ধারণা করতে পারলাম না। ঠাওর মানে আন্দাজ বা ধারণা করা। তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাট ও কান অবধি পৌঁছাবে, অর্থাৎ তার মাথাটা ছোট ছিল, ছোট মানুষের যে হ্যাট আছে টুপি সেটা আছে কান পর্যন্ত পৌঁছাই যাবে, এটা আন্দাজ করলো লেখক। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফিরে মানে ফেটে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধারণ করেছে। রিলিফ ম্যাপ মানে দেখো এই যে ম্যাপে মানচিত্রে সাধারণত কি পাহাড় পর্বত সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, উঁচু নিচু থাকে, এবং তার এই যে আব্দুর রহমানের যে দেখো রং ফর্সা তবে শীতে গ্রীষ্মে চামড়া ছিঁড়ে ফিরে এমন অবস্থা ধারণ করেছে যে কোথাও উঁচু নিচু এ অবস্থা, সেটাকে বলেছে। বা রিলিফ দ্বারা আমরা যদি বুঝি, ওই যে রিলিফ মানে ত্রাণ কারা নেয়, যারা অনেক অসহায় মানে তাদের অবস্থা অনেক শোচনীয় থাকে, অর্থাৎ ঠিক তেমনইভাবে আব্দুর রহমানের শারীরিক গড়নের সাথে বা চেহারার সাথে এই রিলিফ ম্যাপের তুলনা করা হয়েছে। দুই গালকে যেন থাবড়া মানে কি চর, থাবর মানে বলে না এক থাপ্পড় দিব মানে চর দিব,
দুই গালকে যেন থাবর মেরে লাল করে দিয়েছে, কিন্তু কার এমন বুকের পাটা। বলছে লেখক ভাবছে যে তাকে হয়তো বা কেউ চর মেরে দিয়েছে, এবং তারপরে তিনি এটাও ভাবছে তা কার এত বুকের পাটা যে এত বড় দানব আকৃতির মানুষকে চর মারবে। তারপরে দেখো রৌদ্র তো মাখবার কথা না, এই রৌদ্র তারা বুঝিয়েছে প্রসাধনী সামগ্রী। সে যে প্রসাধনী সামগ্রী মেখেছে তার জন্য লাল দেখাচ্ছে, এটাও তো না। পরনে শিলওয়ার, কুর্তা, কুর্তা মানে হচ্ছে ফতুয়া, আর ওয়াস্কিট মানে পোশাকের উপরে ছোট যে মানে কাপড় পরা হয় সেটা কি বলা হয়, ওয়াস্কিট বলা হয়। ঠোঁট দুটি দেখতে পেলুম না। অর্থাৎ লেখক এগুলো বলছে ওই আব্দুর রহমান কাজের লোক সম্পর্কে। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিলাম, সেই দিন পর্যন্ত এই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। গুরুজনদের দিকে তাকাতেও নেই। আফগানিস্তানে নাকি এই ধরনের একটা সংস্কার আছে, মানে গুরুজনদেরকে যারা অনেক বড় তাদের দিকে তাকাতেও নাই। আফগানিস্তানে এই ধরনের একটা কি আছে, রীতি আছে, নিয়ম নীতি। এই যে সংস্কারকে বুঝিয়েছে রীতি বা নিয়ম নীতি আর কি। তবে তার নয়নের ভারের খেলা গোপনে দেখেছি। অর্থাৎ লেখক বলছে এই যে আব্দুর রহমানের চোখের ভারের খেলা গোপনে দেখেছি। দুটো খুবই ইন্টারেস্টিং একটা উদাহরণ দিয়েছে দেখো। দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। চিনেমাটির এই যে মনে করো দুটি গামলা, এই দুটি গামলার এই যে মাঝে মানে এই যে পান্তুয়া মানে মিষ্টি, পান্তুয়া মানে কি বলতো, মিষ্টি ভেসে উঠেছে। এই যে চিনেমাটির দুইটা গামলা বা পাত্র, এই পাত্রে কি দেখো দুইটা পান্তুয়া মিষ্টি, যে রসগোল্লা ভেসে ওঠে না ওইটাকে, অর্থাৎ চোখের সঙ্গে তুলনা করা হচ্ছে এটা। এই যে জরিপ করে ভরসা পেল, মানে গবেষণা করে আমি একটা ভরসা পেলাম, ভয়ও হলো আমার। লেখক বলছে এই লোকটা ভীমসেনের মতো রান্না করে, মানে অত্যন্ত শক্তিশালী সেনাপতি এই ভীমসেন ছিল। এই লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতোই আমার মুশকিল আসান হয়ে থাকবে। আমার যখন বিপদ আপদ হবে তখন আমাকে সে রক্ষা করতে পারবে, লেখক বলেছিল আব্দুর রহমান সম্পর্কে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায়, লেখক এটা ভাবছে এই আব্দুর রহমান যদি কখনো নষ্ট হয়ে যায়, বিগড়ে যায় বা অন্যমনস্ক হয়ে যায়, তবে বলছে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলাম, যে কখনো যদি সে বিগড়ে যায়, এত দানব আকৃতির মানুষ, তখন আমাকেই তো শেষ করে দিবে। লেখকের মনে মনে ভাবছে এটা। রহমানকে জিজ্ঞেস করলুম পূর্বে কোথায় কাজ করেছো? তখন লেখক মানে সৈয়দ মুজতবা আলী ওই যে রহমানকে কাজের লোককে জিজ্ঞেস করলো কি তুমি পূর্বে কোথায় কাজ করেছো? উত্তর দিল কোথাও না, পল্টনে ছিলাম। আমি পল্টনে ছিলাম মেসের চার্জে, মানে যে মেসে রান্না করে না সেটা বলছে। 1 মাস হলো খালাস পেয়েছি, মানে 1 মাস হলো আমি মুক্ত হয়েছি বা ওইখানের কাজটা ছেড়ে দিয়েছি। রাইফেল চালাতে পারো? তখন লেখক ওই আব্দুর রহমানকে বলছে যে তুমি রাইফেল চালাতে পারো? একগাল হাসলো। অর্থাৎ এখানে সহজ সরল মানুষ তো এই জন্য হচ্ছে একগাল হেসেছিল, সহজ সরল মানুষ। কি কি রাঁধতে জানো? তখন লেখক আব্দুর রহমানকে বলছে তুমি কি কি রাঁধতে জানো, কি কি রান্না করতে পারো? তখন কি বললো দেখো, পোলাও, কুরমা, কাবাব আর ফালুদা। আমি জিজ্ঞেস করলাম, আমিটা কে বলো তো? লেখক সৈয়দ মুজতবা আলী। সে বলল আমি জিজ্ঞেস করলাম ফালুদা বানাতে বরফ লাগে? এখানে বরফ তৈরির কল আছে? মানে প্রশ্ন করছে এখানে কি বরফ তৈরির কল আছে, মানে কারখানা আছে? কিসের কল? তখন আব্দুর রহমান বলল কিসের কল, কিসের কারখানা? আমি বললাম তাহলে বরফ আসে কোত্থেকে? তখন লেখক বলল তাহলে বরফ কোন জায়গা থেকে আসে? বলল কেন, ওই দেখো এটা গুরুত্বপূর্ণ, পাগমানের পাহাড় থেকে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। পাগমানের পাহাড় দ্বারা এখানে কি বুঝিয়েছে দেখো, আফগানিস্তানের বিখ্যাত পাহাড়। আফগানিস্তানের বিখ্যাত পাহাড় হচ্ছে পাগমানের পাহাড়। এটা হচ্ছে আমি লিখে দিয়েছি বইয়ে, তোমরা পেয়ে যাবে। এখানে লিখছি না পাগমান, এটা জাস্ট মনে রাখো, এটা হচ্ছে আফগানিস্তানের বিখ্যাত পাহাড়। বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলাম যদিও গ্রীষ্মকাল তবুও সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ। উঁচু নীল পাহাড়, কেমন রং দেখো এখানে, নীল। নীল পাহাড়ের গায়ে সাদা সাদা পাহাড় বরফ দেখা যাচ্ছে আর কি। আশ্চর্য হয়ে বললুম বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? না, কিভাবে, কোথায় বরফ রাখে সেটা দেখো। বলল তখন আব্দুর রহমান বলল না সাহেব, না স্যার। সাহেব এখানে স্যারকে বুঝিয়েছে, মানে স্যার সম্বোধন করছে। এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে, মানে এখন তা খনন করে গাধা, এটা প্রাণী, অর্থাৎ এখন তা খুঁড়ে
খনন করে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। অর্থাৎ শীতকালে ওই যে পাহাড়ের নিচে কি করা হয়, গর্ত করা হয়, তারপরে বরফ রেখে দেওয়া হয়, এবং গ্রীষ্মকালে সেটা কি করা হয় যে তখন এটা খুঁড়ে মানে হচ্ছে এই যে খনন করে গাধা বোঝাই করে, মানে গাধার উপরে বোঝাই করে সেটা নিয়ে আসা হয় বরফগুলো। বুঝলুম, খবর টবরও রাখে। বললুম, তা আমার হাঁড়ি কড়ি বাসন কোসন তো কিছু নাই, মানে আমার হাঁড়ি পাতিল বাসন কোসন তো কিছু নাই। লেখক তখন এটা বলছে আব্দুর রহমানকে, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো, রাত্রিরের মানে রাত্রে রান্না আজ আর বোধ হয়ে উঠবে না। বলছে আজকে বোধ হয় আর রান্না করা হবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা আমাকে চা দিও। লেখক আব্দুর রহমানকে বলছে। তবে দেখো টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতে কাবুল রওনা দিলুম, অর্থাৎ আফগানিস্তানের রাজধানী। লেখক বলছে 2.5 মাইল রাস্তা, মৃদু দেখো মৃদু মধুর ঠান্ডায়, মানে হালকা ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছাবো। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। পথের মধ্যে তাকে দেখলো অনেক বোঝা নিয়ে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কি দরকার ছিল, একটা মোটে ভাড়া করলেই তো হতো। লেখক তখন এই যে অনেক বোঝাই নিয়ে আব্দুর রহমান আসছে, তখন লেখক আব্দুর রহমানকে বলল যে এত বইবার কি দরকার ছিল, একটা মোটে ভাড়া করলেই তো হতো, একটা কুলি, মোটে অর্থ হচ্ছে কুলি, একটা কুলি ভাড়া করলেই তো হতো। তারপরে কি বলছে দেখো, যা বলল তার অর্থ এই যে সে যে মোট, এই মোট অর্থ হচ্ছে বস্তা, আর মোটে অর্থ হচ্ছে কুলি। বলতে সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? যখন লেখক এটা বলল, তখন আব্দুর রহমান বলল, আমি যে বস্তা বইতে পারি না, সেই বস্তা এই কাবুলে কি বইতে যাবে? মানে আব্দুর রহমান তো অনেক মানে শক্তিশালী ছিল, সে যে বোঝা বহন করতে পারে না, অন্যরা কিভাবে সেটা বহন করতে পারবে? আমি বললুম, অর্থাৎ লেখক বলল, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, মানে বুঝতে পারেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি, মানে ভাবার কোনো প্রয়োজন বোধ সে করেনি আব্দুর রহমান। তারপরে দেখো, বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে, মানে অনেক বড় একটা প্রকাণ্ড থলেতে করে, তার ভিতর তেল, নুন, লকড়ি, লাকড়ি হবে আর কি, অর্থাৎ এটা তোমাদের দ্বিতীয় পত্রে লাগবে, বহুপদী দ্বন্দ্ব, এটা সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস, এটা মনে রাখবা, বহুপদী দ্বন্দ্ব সমাস, অর্থাৎ একটা দুইটা তিনটা, 2 বা 3-এর অধিক যদি পদ থাকে তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব, এটা মনে রাখবা। যেমন স্বর্গ, মর্ত, পাতাল, চোখ, নাক ও কান, তেল, নুন, লাকড়ি, এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। তার ভিতর তেল, নুন, লকড়ি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করলাম, আমি আবার চলতে শুরু করলাম। সাহেব রাত্রে বাড়িতেই খাবেন? তখন হচ্ছে আব্দুর রহমান বলছে, স্যার রাত্রে কি বাড়িতেই খাবেন? খুব বেশি দূর যেতে হলো না। লবি দরিয়া, অর্থাৎ এই যে লবি দরিয়া অর্থ কি দেখো, কাবুল নদীর পারে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি মসিয়ে জিরার, ফ্রান্সে এই যে পুরুষদেরকে সম্বোধন করায় মসিয়ে বলে, জিরার নাম ওই যে অধ্যক্ষ ছিল, জিরার টাঙ্গা হাঁকিয়ে টকবগ দেখো টকবগা বক করে গতিতে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ 2-1 প্রশ্ন ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচার হতে হলে যে তাগদ ও হাতিয়ারের প্রয়োজন, সে দুটোর একটাও তোমার নাই। তখন জিরার বলল যে রাতে চলার জন্য, বসকে খুশি করার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা, বিশেষ করে যখন বসের উত্তমার্ধ, এই যে উত্তমার্ধ মানে হচ্ছে স্ত্রী, শব্দার্থে আছে, অর্থাৎ বিশেষ করে যখন বসের স্ত্রী তারই পাশে বসে, এই যে এই শব্দগুলো দেখো, সার্তেনমা, এভিদামা, অর্থাৎ এই শব্দগুলোর অর্থ দেখো, ও দ্বারা বুঝেছে অতি অবশ্য, সার্তেনামা অর্থ হচ্ছে সার্টেনলি, মানে হঠাৎ করে বোঝায়, এভিদামা অর্থ হচ্ছে এভিডিয়েন্টলি, বলে তার কথায় সায় দেয়, মানে সাড়া দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, মানে সম্পর্ক হয়েছিল। শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি ঘরে ঘরে, অর্থাৎ এই শব্দগুলো তো পাশে ব্যাখ্যা দেওয়া আছে, মানে অর্থ দেওয়া আছে। দেখো, বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতে আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল, অর্থাৎ লেখক যখন বাড়ি ফিরল তখন আব্দুর রহমান তার একটা দেখা দিয়ে গেল। দর্শন এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য, দর্শন শব্দের অর্থ দেখা। আমি যে তার তম্বিতেই
মানে তাড়াতাড়ি ফিরে এসেছি, বা তম্বি অর্থ এখানে তিরস্কার শব্দার্থে আছে দেখবা। ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম সেহরির সময় অর্থাৎ রাত 2টোয় খাবার জুটলেও জুটতে পারে। তন্দ্রা লেগে গিয়েছিল, মানে ঘুম লেগে গিয়েছিল। শব্দ শুনে ঘুম ভাঙলো, দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গাঢ় বদনার সমন্বয় আফতাবেবাদ দেখো ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল, তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মৌকা আফগানিস্তানের রিলিফ ম্যাপের মতো, মানে উঁচু নিচু টক্করের, মানে টিলা টক্কর দেয় এখানে বুঝিয়েছে টিলার সঙ্গে সামঞ্জস্য মিল রাখতে পারে। অর্থাৎ যে রিলিফ ম্যাপ, যে কোথাও উঁচু কোথাও নিচু থাকে, ঠিক তেমনইভাবে আমার মুখের আকৃতিটা এমন হয়ে গেছে, সেটা বলছে লেখক। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য, মানে এই যে আমার এই চাকর আব্দুর রহমান আগা, মানে পূর্বে আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন, মানে মেসে রান্নার কাজ করতেন। ডাবর নয়, ডাবর মানে হচ্ছে পাত্র বা গামলা, ডাবর নয় ছোটোখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের, এই যে কোরমা কি দেখো, এই যে পেঁয়াজ ঘিয়ের ঘন কার্থে শের খানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে, এক কোণে একটি আলু অপাংতেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। অপাংতেয় মানে কি দেখো, এখানে মাংসের মধ্যে, মানে যে দুই একটা আলু থাকে না, সে আলুটা কিভাবে আছে, অপাংতীয় মানে এখানে অবহেলিত হয়ে আছে, এটা বলছে। এখান থেকে এমসিকিউ তোমাদের আসবে যে হচ্ছে শের খানেক কতটুকু, এই যে শের খানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু কি ছিল, বাদাম কিশমিশ লুকোচুরি খেলছিল, এবং এক কোণে একটি আলু অপাংতেয় মানে অবহেলিত, এটা মনে রাখবা, অবহেলিত হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আষ্টেক দ্বারা বুঝিয়েছে 8, বলছে আরেক প্লেটে কি ছিল, গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব ছিল। এই স্বামী বানান দ্বারা এখানে দ্বারা এই স্বামী দ্বারা কিন্তু আবার ওই যে তোমার না শুদ্ধ দিয়ে দিব না ক্লাসে। হ্যাঁ ওই যে না কাটতে হবে না, বলছো নাকি এটা? দুঃখিত, আমি হয়তোবা ভাবছিলাম যে ক্লাসটা মানে অফ করে দিয়েছে, ক্লাসটা যে রানিং ছিল এটা আমি দেখিনি, আমি তাড়াতাড়ি খাইতেছিলাম আর কি। যাই হোক, দুঃখিত, আবারও বলছি, তোমাদেরকে আমি খাওয়াবো পরীক্ষার পরে, তোমাদেরকে ট্রিট দিব। আরেক প্লেটে গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব,
এই দেখো স্বামী বানানটা এখানে তাল বসে, এটা ওই যে হাজবেন্ড ওই স্বামী কিন্তু না। তারপরে দেখো বারকোষ থালাই মানে প্লেট, প্লেট বুঝিয়েছে এখানে। বারকোষ থালাই এক ঝুড়ি কোপ্তা পোলাও, কি পোলাও দেখো কোপ্তা পোলাও, আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগি রোস্ট। অর্থাৎ আব্দুর রহমান এই খাবারগুলো হচ্ছে রান্না করেছে আর কি, এবং তার সামনে নিয়েছে, লেখকের সামনে নিয়ে এসেছে। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে, অর্থাৎ থ দ্বারা এখানে বুঝিয়েছে হতবম্ব, হতভম্ব, অর্থাৎ আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বাণী দিল, মানে আমাকে নির্ভয় থাকতে বলল, ভয় নাই কোনো, রান্নাঘরে আরও আছে। অর্থাৎ লেখক এত এত খাবার দেখিয়ে সে হচ্ছে থ হয়ে গেল, কিন্তু আব্দুর রহমান ভেবেছিল হয়তোবা খাবারগুলো তার কাছে অল্প লেগেছে, এই জন্য সে বলছে রান্নাঘরে আরও আছে, আপনি খান আগে। একজনের রান্না দেখো, একজনের রান্না না করে কেউ যদি 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে, তখন কি করার থাকে। লেখক এটা বলছে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, এটা হচ্ছে এটা প্রবাদ, এটা মনে রাখবে, এটা একটা প্রবাদ বাক্য। মানে এটা হচ্ছে খাবার, অধিক পরিমাণের খাবার দেখে লেখক এটা বলেছিল। তারপরে দেখো রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড় পরতা, মানে স্বাভাবিকভাবে অ্যাজ ইউজুয়াল ভাবে বাঙালির চেয়ে কিছুই কম খাইনি। তার উপর অদ্য রজনী, অদ্য অর্থ হচ্ছে আজ, তারপর তার উপর অদ্য রজনী প্রথম, দেখো অদ্য মানে আজ রাত, প্রথম রজনী, এবং আব্দুর রহমান ও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে মরাকাটা দেখে, সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখে, মানে বড় বড় চোখে দেখছিল। অর্থাৎ এখানে তারা বুঝিয়েছে তার উপর অদ্য রজনী প্রথম রজনী, এবং আব্দুর রহমান অর্থাৎ ডাক্তারি মানে মেডিকেল কলেজের ছাত্রদের সামনে যে হচ্ছে যে মরা কাটা দেখে, লাশ কাটা দেখে, যে তীক্ষ্ণ দৃষ্টিতে খুবই গভীর মনোযোগ সহকারে দেখে, ঠিক তেমনইভাবে লেখক যে খাইতেছিল এই দৃশ্যটি আব্দুর রহমান সেভাবে দেখতেছিল। অর্থাৎ মরা কাটার দেখার সঙ্গে যে গভীর মনোযোগ সহকারে দেখে, আর এই যে আমার খাওয়া অর্থাৎ লেখকের খাওয়ার যে রকম বহর, এই দুই আব্দুর রহমান তার বড় বড় চোখে দেখে নিচ্ছিল। আমি বললাম, ব্যাস উৎকৃষ্ট রেধেছ আব্দুর রহমান। লেখক তখন বলল, এই যে সৈয়দ মোস্তফা আলী আব্দুর রহমানকে বলল যে তুমি অনেক ভালো রেধেছ। তোমাদের কি একটা কথা বলে রাখি, এখন প্রায় রাত 1:30 বাজে, ক্লাস রেকর্ড দিয়েছি। ওই যে বড়ই খাওয়ার বা কুল খাওয়ার যে মুহূর্তটা, আমি ভাবছিলাম ক্লাসটা পজ করে রেখেছে, আমি জানি না যে ক্লাস চলছে আর কি। যাই হোক, আবারও দুঃখিত। দেখো উৎকৃষ্ট রেধেছ আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধানে, অন্তর্ধান অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া বা ওই স্থান থেকে ত্যাগ করা, অর্থাৎ এখান থেকে তিনি এই কথাটা শুনে কি করেছিল, সে রান্নাঘরে আবার গিয়েছিল, ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে। কি নিয়েছিল? ফালুদা নিয়ে এসেছিল। আমি সবিনয়, মানে লেখক বিনয় সহ বা অত্যন্ত নরম সুরে, নরম সুরে জানলুম যে আমি মিষ্টি পছন্দ করি না, লেখক বলেছিল। আব্দুর রহমান পুনরূপে মানে পুনরায়, আব্দুর রহমান কি পুনরায় অন্তর্ধান মানে আবার কোথায় গেল? রান্নাঘরে গেল। আবার ফিরে এলো এক ডাবর নিয়ে, ডাবর দ্বারা এখানে পাত্র, ডাবর পেঁজা বরফের দেখো গুঁড়োই ভর্তি, অর্থাৎ পেঁজা এখানে টুকরো, বরফের টুকরো গুঁড়োই ভর্তি নিয়ে এলো। আমি বোকা বনে জিজ্ঞাসা করলাম, মানে আমি বোকা হয়ে বললাম এ আবার কি, মানে লেখক বলছে এবার কি এনেছ। তারপরে দেখো আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে কি ছিল, আঙ্গুর। মুখে বলল, এটা গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে, বাগেবালার বরফি আঙ্গুর, তামাম আফগানিস্তানে মশহুর, অর্থাৎ তামাম মানে কি সমগ্র। তখন এই আব্দুর রহমান বলল যে এটি হচ্ছে আফগানিস্তানের সমগ্র, মশহুর মানে চাহিদা, বলছে সমগ্র আফগানিস্তানে এটা চাহিদা রয়েছে। কোনটার? এই যে দেখো বাগেবালার বরফি আঙুর। অর্থাৎ এ বলে একখানা শশারে, শশারে অর্থ হচ্ছে পিরিসে বা ট্রেতে, টেরেতে বা শশারে বা পিরিসে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসলো। আমি আঙ্গুর খাচ্ছি ও দেখো ততক্ষণ, ও দ্বারা এখানে আব্দুর রহমানকে বুঝিয়েছে। লেখক বলছে আমি আঙ্গুর খাচ্ছি ও ততক্ষণ এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে
ফিরিয়ে অতি দেখো সন্তর্পণে মানে অতি সতর্কতার সহিত ঘষে মেয়েরা যেরকম আচারের সাথে জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষেন, অর্থাৎ মেয়েরা যেমন অতি সতর্কতার সাথে যে কাগজি লেবুর যে দেখো এই যে পাতা আছে সেটা পাথরে মানে শিলে পাটায় বেটে আচারে মাখান, ঠিক তেমনইভাবে যে বরফের টুকরোগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে ওই আব্দুর রহমান। এটা বললো আর কি। বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম হয়নি, মানে ঠান্ডা হয়নি বলে এই দেখো মোলেম কায়দা। ওদিকে তালু আর জিভের মাঝখানে একটা আঙ্গুরের চাপ দিতেই আমার ব্রহ্মর রন্ধ্র, তখন লেখক বলছে ওদিকে তালু আর জিভের, এই যে দেখো জিভের মাঝখানে একটা আঙ্গুর নিয়েছে আর উপরে তো তালু রয়েছে, মাঝখানে একটা আঙ্গুর চাপ দিতে আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠছে। ব্রহ্মরন্ধ্র শব্দার্থে আছে বা এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে, গলা পর্যন্ত। যখনই আমি ঠান্ডা ওই যে আঙ্গুরযুক্ত নিয়ে আমার জিভের উপর এবং এই যে তালুর দুইটার মাঝখানে একটা চাপ দিলাম, তখন আমার গলা পর্যন্ত ঝিনঝিন করে উঠেছে, লেখক বলছে। কিন্তু পাশে আব্দুর রহমান ভাবে তার মনিব মানে নিতান্ত জঙ্গলি, তাই খাইবার পাশের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টেক গিললুম। আষ্টেক মানে 8। এটা ব্যাখ্যাটা দেখো লাইনটার, ওটা খুবই ঠান্ডা ছিল, কিন্তু আব্দুর রহমান ভাববে যে আমার মনিব মানে লেখক নিতান্ত জঙ্গলি টাইপের মানুষ, সেজন্য সে কি করলো, খাইবার পাশের হিম্মত, খাইবার পাশের হিম্মত দ্বারা এখানে বুঝিয়েছে দেখো দুর্গম পাহাড়ি অঞ্চল। খাইবার পাশের হিম্মত এটা দুর্গম পাহাড়ি অঞ্চলের হিম্মত মানে অনেক সাহস, বুকে অনেক সাহস সঞ্চয় করে আমি 8টা গিলে ফেললুম। লেখক এটা বলছে আমি যদি এটা না খাইতাম তাহলে আব্দুর রহমান ভাবতো আমার মনিব মানে আমার মালিক নিতান্ত জঙ্গলি টাইপের, সে অন্য কিছু খাইতে পারে কিন্তু ফল খাইতে পারে না, এজন্য তাকে দেখানোর জন্য আমি গোটা আষ্টেক খেলুম, কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না। লেখক বলছে ক্ষান্ত হয়ে বললুম যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবারে তুমি গিয়ে ভালো করে খাও, আমি আর খাবো না, এবারে তুই গিয়ে খা, এইভাবে বলছিল, মানে বুঝে নাও আর কি। তারপরে দেখো কার গোয়াল কে দেয় ধুয়ো, এটাও একটা প্রবাদ, অর্থাৎ কার কথা কে শোনে। আগেও একটা কিন্তু আমরা প্রবাদ পড়েছি, কার কথা কে শোনে, সবগুলো বইয়ে লেখা আছে, আমি পিক দিয়ে দিব। এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে, মানে চায়ের যে যন্ত্রপাতি, কাপ নিয়েছে, চা বানানোর আরও যে যন্ত্রপাতি আছে আর কি সেটা নিয়ে আসছে আর কি। কাবুলি সবুজ চা অর্থাৎ গ্রিন টি পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়, মানে অতি হালকা রং দেখা যায় আর কি, সে চায়ে দুধ দেওয়া যায় না। প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, এই যে গ্রিন টিতে প্রথম পেয়ালায় কি দেওয়া হয়, মনে করো এটা একটা পেয়ালা মানে ওই কফির যে ছোট কাপ সেটা চিনি দেয়। দ্বিতীয় পেয়ালায় তাও দেয় না, তা দ্বিতীয়টা এটাও কাপ মনে করো চায়ের কাপ, এখানে দেয় না। তারপর ওই রকম তৃতীয় চতুর্থ কাবুলি পেয়ালা 6, দেখো তৃতীয় চতুর্থ কাবুলিরা পেয়ালা 6 খায়, মানে 6 বার কিন্তু 6টা কাপে চা খায়। অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট কফির পাত্রের মতো, অর্থাৎ এটা মনে রাখবা তারা যে গ্রিন টি খায় আর সেটা কেমন, দেখো অতি ফিকে রং দেখা যায় এবং সে চায়ে দুধ দেওয়া যায় না, এবং প্রথম পেয়ালায় কি চিনি দেওয়া হয়। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য, গুরুত্বপূর্ণ এই যে তথ্যগত যে বৈশিষ্ট্যগুলো আছে আর কি, 10 মিনিটের জন্য বের হয়ে গেল। ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে, মানে এত পরিমাণে খাইতে দিয়েছে লেখক মানে বিরক্ত হয়ে যাচ্ছে। আস্ত উঠে রোজটা হয়তো দিতে ভুলে গিয়েছে, তখন লেখক ভাবছে বা মনে মনে ভাবছে হয়তো আমি দরজা বন্ধ করে দিই, না অন্য আবার খাবার নিয়ে চলে আসবে, এবার হয়তো বা আস্ত একটা উঠের রোজ নিয়ে চলে আসতে পারে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় মানে আবার হাজির হলো। এবার এক হাতে দেখো কি কি নিয়ে আসছে, এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট হচ্ছে ফল, ওই যে ঘরের বাজার.com জমশেদ মজুমদার হানি মধু বিক্রি করে, যে আখরোট অনেকে খেয়েছো আর কি, না খাইলে আমার কাছে চাইও আমি দিব। যাই হোক, অন্য হাতে হাতুড়ি ছিল। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো মাথা নিচু করে, মানে আফগানিস্তানের একটা বৈশিষ্ট্য আছে তাদের, যে মাথা নিচু করে কি বললো দেখো, আমার রান্না হুজুর পছন্দ হয়নি, মানে লেখককে আব্দুর রহমান বলছে,
কে বললো পছন্দ হয়নি? তখন লেখক বলছে সৈয়দ মুজতবা আলী, কে বললো পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না কেন? বলছে তাহলে তো আপনি ভালো করে খাননি কেন? যদি এত রান্নাটা ভালোই লাগে কেন আপনি ওইভাবে ভক্তি সহকারে খাইলেন না? আব্দুর রহমান লেখককে বলছে। তারপর লেখক কি বলছে দেখো, আমি বিরক্ত হয়ে বললুম, কি আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো। অনেকে বুঝবা না বপুটা মানে কি বলতো, মানে এই যে দীর্ঘ দেহ, তোমার এই দীর্ঘ দেহর সাথে সঙ্গে আমার তনুটা মানে আমার ক্ষীণ দেহ, আমার যে ছোট দেহটা মিলিয়ে দেখো দেখিনি, আমার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভবপর। তোমার যে দীর্ঘ দেহ তার সাথে আমার এই ক্ষুদ্র দেহটা মিলিয়ে দেখো যে আমি কতটুকু খাইতে পারি কি না পারি। আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ। তাহলে কাবুলের আবহাওয়াটা কেমন ছিল দেখো, বড়ই খারাপ। এটা হচ্ছে আব্দুর রহমান বলেছে, এগুলো কে বলেছে? আব্দুর রহমান বলেছে। বানানটা দেখবা, বানানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, বইয়ে যেভাবে থাকবে সেভাবে, যুক্ত আকারে নাই কিন্তু। পানি তো নয়, পানি তো পানি নয়, সে যেন গলানো পাথর, পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনোদিন বেরোবে, মানে পেটে গিয়েও বরফ হয়ে থাকবে, বের হবে না আর। কাবুলের হাওয়া মানে বাতাস, বাতাস তো হাওয়া নয়, আতশবাজির হুলকা মানে গরম। মানুষের খিদে হবেই বা কি করে? আমার দিকে না তাকাই পরে তারপর জিজ্ঞেস করলো, হুজুর কখনো পানশির গিয়েছেন? তখন আব্দুর রহমান লেখককে বলল, আপনি কি কখনো পানশির গিয়েছেন? তখন লেখক বলল, সে আবার কোথায়? সৈয়দ মুজতবা আলী বলল, সে আবার কোথায়? এই যে পানশির দেখো, সেটা হচ্ছে উত্তর আফগানিস্তান, যেটা ছিল কার? এই যে আমার দেশ, মানে আব্দুর রহমানের জন্মস্থান। সে কি জায়গা, মানে এবার বলছে তার ওই পানশির ওই স্থানের বর্ণনা দিবে। একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান আবার খিদে পাবে। বলছে আমার ওই স্থানে, যে উত্তর আফগানিস্তানে, সেখানে আপনি একটা আস্ত দুম্বা খাবেন, খাওয়ার পর এক ঢোক পানি খাওয়ার পর আপনার আবার খিদা পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার মানে তেজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে। এটা বলছে আর কি আব্দুর রহমান। এবার শীতকালে বর্ণনা দিবে, জটিল টাইপের আছে একটু। দেখো, শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ, দেখো এগুলো এমসিকিউতে আসতে পারে, মাঠ, পথ, পাহাড়, নদী, গাছপালা সব ঢাকা পড়ে যায়। ক্ষেত খামারের কাজ বন্ধ, মানে সারা চারিদিকে বরফে একদম আচ্ছাদিত হয়ে যায়, ক্ষেত খামারের কাজ বন্ধ হবে, এটাই স্বাভাবিক। বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে, কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। আহা কি সে আরাম, লোহার বারকোষে মানে লোহার প্লেটে আঙ্গার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে। গুরুত্বপূর্ণ দেখো, লোহার বারকোষে মানে লোহার একটা পাত্রে আঙ্গার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে তার উপর ছাই ঢাক দিয়ে কম্বলের নিচে, মানে আগে তো এই যে এসি এসি এইগুলো ছিল না, বা এই যে উষ্ণদায়ক কোনো যন্ত্রপাতি ছিল না, তখন কি করতো, এইভাবেই কিন্তু উষ্ণতা নিত আর কি। অর্থাৎ কম্বলের নিচে এই যে কোনো একটা পাত্রে আঙ্গার জ্বালিয়ে সেগুলো মানে কম্বলের নিচে রাখতো আর কি, যাতে কিছুটা উষ্ণতা অনুভব করতে পারে বা গরম অনুভব হয়। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে তো পড়ছেই। কতদিন ধরে পড়ছে দেখো, এই 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন, সে তৌড় বরফ দেখো ববারদ, এটার অর্থ যে কি রকম বরফ পড়ে। প্রত্যেকটা এই যে শব্দের কিন্তু এই যে কঠিন টাইপের শব্দগুলোর অর্থ কিন্তু পাশেই দেওয়া রয়েছে। আমি বললুম, দেখো কি বলছে, আমি বললুম 7 দিন ধরে জানালার, তখন দেখো তারপর কি বলছে, আমি বললুম 7 দিন ধরে, অর্থাৎ লেখক বলল 7 দিন ধরে ধরে হচ্ছে জানালার কাছে বসে থাকবো, তার মানে সে কোনো কিছু খাবে না, শুধু বসেই থাকবে জানালার কাছে। আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি, মানে এতটা অপমানিত হয়নি। ম্লান হেসে, মলিনভাবে হেসে বলল, একবার আসুন না, জানালার পাশে বসুন, দেখুন পছন্দ না হয়। আব্দুর রহমানের গর্দান তো রয়েছে, ওই যে ওভার কনফিডেন্ট না, আপনি একবার আমার এলাকায় আসুন, এত সুন্দর, আপনি পাগল হয়ে যাবেন একদম, তুমি আমার এলাকায় আসো।
এত সুন্দর তোমাকে বলে বোঝাতে পারবো না, এইভাবে কিন্তু বলেছিল। যদি তো আপনার ভালো না লাগে, যে অনেক সময় বলো না, বন্ধু ওই জায়গাটায় চল সেরা, ওইখানে তোর যদি ভালো না লাগে তুই কি করবি, মানে তোর সাথে আমি এত টাকার বাজি ধরলাম, বা তোর যদি ভালো না লাগে তুই আমার মাথা সে মানে একদম গর্দান নিয়ে নিবি বা আমার কান কেটে দিবি, এইভাবে আমরা অনেক সময় বলি না। অর্থাৎ সেটাই বলছে আব্দুর রহমান লেখককে, আপনার যদি পছন্দ না হয় আপনি আমার গর্দান, আমার মাথা আপনি কেটে নেবেন। খেই তুলে মানে এরপরে দেখো ওই যে হাই তুলে, হাই তুলে নিয়ে বললুম, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো, মানে টুকরো তুলোর মতো বরফ পড়ে। তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়, কখনো ঘুরঘুরটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়। মানে বরফটা এমনভাবে তোমার চোখের সামনে যদি একটা পর্দা দেয় তুমি কিছু দেখতে পারবে না, ঠিক তেমনি বরফটা এমনভাবে পড়ে মনে হয় চোখের সামনে একটা পর্দা দেওয়া রয়েছে। কখনো বয় জোর বাতাস, মানে কখনো জোরে বাতাস বয়, প্রচণ্ড ঝড় বরফের পাজে, মানে বরফের আস্তরণে, পাজে দ্বারা এখানে বুঝেছে আস্তরণে, যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। অর্থাৎ দেখো একটা ডাল যেমন চক্রাকারে যখন ঘোরে তখন এই বরফের যে আস্তরণ সেটাও দেখো মনে হচ্ছে ডাল গলাবার চরকি, মানে ফ্যান যেমন ঘোরে ঠিক তেমনভাবে ঘুরছে, এটা মনে হয় বরফের যে আস্তরণ সেটাকে। বরফের গুঁড়ো ডাইনে বাইয়ে উপরের নিচে এলো পাথারি, মানে এলোমেলো ছুটোছুটি লাগায়, হু হু করে কখনো একমুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে, মানে তেজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে, এত বরফ পড়ে। কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুধু শুনতে পাবেন শো, এর মানে এটা শো দ্বারা এটা বরফ পড়ার শব্দ, বরফ পড়ার শব্দকে বলা হয়েছে শো এটা। তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল, এটা মনে রাখবা, দারুল আমানের ইঞ্জিনের টিটি দেখো সিটির শব্দ। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই, আপনি যদি সেই ঝড়ে একবার ধরা পড়েন আপনার রক্ষা নেই, রেহাই নেই, কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়। তার উপর জমে উঠবে 6 হাত, কয় ফুট দেখো দেখো এখানে মনে রাখবা, 6 হাত উঁচু বরফের কম্বল। আপনি যেখানে পড়ে যাবেন সেখানে আপনার 6 হাত, মানে বরফের এমন একটা আস্তরণ সেটা মনে হবে 6 হাত উঁচু বরফের কম্বল। গাদা গাদা পাজা পাজা, এখানে বুঝিয়েছে গাদা গাদা পাজা পাজা দ্বারা বুঝিয়েছে রাশি রাশি, মানে প্রচণ্ড যে বরফের আস্তরণ সেটা। কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো ওম দেয়, মানে আরাম দেয়। তার তলায় মানুষকে দুদিন পরেও জীবন্ত, মানে জ্যান্ত পাওয়া যায়। আসলে এই যে তুমি শুয়ে আছো, তোমার উপরে কম্বলের যে আস্তরণটা পুরুত্বটা এরকম পুরুত্ব 6টা স্তরণ তোমার হচ্ছে বরফ থাকবে, তার নিচেই তুমি 2 দিন, মানুষ আদৌ বেঁচে থাকে কিনা এটা তো কাল্পনিক একটা কথা বলছে, সম্ভাবনা এটা যে বরফের নিচে এরকম মানুষ 2 দিন বেঁচে থাকবে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে সাদা বরফের উপর, সেই রশ্মি দ্বারা এখানে বুঝেছে রশ্মি, রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, কোন রঙের চশমা, কালো রঙের চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেড়াতে বেরোবেন। অর্থাৎ আব্দুর রহমান লেখককে এগুলো বলছে। সে হাওয়া, অর্থাৎ যে হাওয়া যে বাতাস দম নিয়ে বুকে ভরবেন তাতে এক রত্তি, মানে এক বিন্দু পরিমাণ, এক রত্তি দ্বারা বলেছে এখানে বিন্দু পরিমাণ কি নাই, ধুলো নেই, বালু নেই, ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে, মানে বের করে নিয়ে এসে। দম নেবেন, ছাতি এক বিঘত ফুলে উঠবে। অর্থাৎ এই যে আমরা যখন দম নিই এই যে, তখন এই যে বুকটা কি এই পাশটা একটু মানে ফুলে ওঠে, দম ফেলবেন এক বিঘত নেমে যাবে, যখন আপনি দমটা ছেড়ে দিবেন তখন কি এক বিঘতটা ছাতিটা নেমে যাবে। এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে, একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে, এই বেমারি দ্বারা বুঝিয়েছে রোগ, 100টা কি বেরিয়ে যাবে, রোগ বেরিয়ে যাবে। মানে এইগুলো আসলে যে আমি পড়াচ্ছি তোমরা পড়ছো, এগুলো আদৌ কখনো কাজে লাগবে কিনা, মানে এভাবে না, জাস্ট বইয়ে যেহেতু আছে এই জন্য পড়তে হচ্ছে আর কি, এবং এইখান থেকে এমসিকিউ গুলো দিবে, যেটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে না
সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে বেশি। দেখো, তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোঁফ কামিয়ে ফেলবো। এই যে আগে বলেছিল কি গর্দান নিয়ে নিবেন, এখনো বলছে গোঁফ কামিয়ে নিব, মানে গোঁফ এই যে অনেকের কাছে অনেক প্রিয় জিনিস। বলছে আপনার যদি এটা ভালো ভালো না লাগে তাহলে আমি আমার গোঁফটা কি করব, কামিয়ে ফেলবো। আজ যা রান্না করেছিলাম তার ডবল দিল আপনি খিদের চোটে আমায় কতল করবেন, মানে আমাকে হত্যা করবেন। অর্থাৎ ওই স্থানের বর্ণনা দিচ্ছে এবং বলছে আপনি ওইখান থেকে ঘুরে এসে যদি আস্ত একটা দুম্বা খেতে না পারেন তাহলে আমি আমার গোঁফটা ফেলে দিব, এবং আজকে যা রান্না করেছিলাম এর থেকেও ডাবল দিল আপনি, এত খিদে লাগবে, আমি যদি আপনাকে সময় মতো না দিতে পারি তাহলে আপনি আমাকে কতল করবেন, মানে আমাকে হত্যা করবেন। আমি বললাম হ্যাঁ আব্দুর রহমান তোমার কথাই সই, এ সই অর্থ ঠিক। তখন লেখক বলল আব্দুর রহমান তোমার কথাই ঠিক, শীতকালটা আমি পানশিরেই কাটাবো। অর্থাৎ আব্দুর রহমানের জন্মস্থান। আব্দুর রহমান গদগদ হয়ে বলল সে বড় খুশি বাত হবে হুজুর। অর্থাৎ তুমি তুমি একজনকে খুব ভালোবাসো বা পছন্দ করো, তাকে তুমি তোমার বাসায় নিয়ে যেতে চাচ্ছ, মানে সে অনেক ব্যস্ত বা অনেক দামি লোক। এখন সে হঠাৎ করে সে ব্যক্তিটা বলল হ্যাঁ তোমার বাসায় আমি যাব, তখন তুমি অনেক খুশি হয়ে গিয়েছো। ঠিক তেমনটা এই যে দেখো আব্দুর রহমানও খুশি হয়েছিল যে সে বড় খুশি বাত হবে হুজুর। আমি বললাম, তখন লেখক বলল তোমার খুশির জন্য না, বলতে তোমার খুশির জন্য না, আমি আমার প্রাণ বাঁচাবার জন্য যাব। আমি তোমার খুশির জন্য কি আমি যাব, আমি আমার প্রাণ বাঁচানোর জন্য যাব। লেখক বলছে আব্দুর রহমান ফ্যাল ফ্যাল কিভাবে দেখো ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো, লেখকের দিকে তাকালো। আমি বুঝিয়ে বললাম তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার জন্য রান্না করবে কে, এই বলেছিল লেখক। অর্থাৎ প্রেক্ষাপটটা পরিবর্তন করার জন্য। এই যে এই কথাটা শোনার পর আব্দুর রহমান একটু মানে মন খারাপ করেছিল, তখন লেখক কি করলো, প্রেক্ষাপটটা পরিবর্তন করার জন্য বলল তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে কাটাও তবে আমার রান্না করবে কে। অর্থাৎ প্রেক্ষাপট পরিবর্তনের জন্য এটা বলেছিল। এই ছিল হচ্ছে আমাদের প্রবাস বন্ধু গল্পটি। শব্দার্থ কোনগুলো দেখো, এই যে রুজ অর্থ হচ্ছে গাল রাঙানোর প্রসাধনী, পান্তুয়া চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টি, তম্বি খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তিরস্কার। বারকোশ দেখো কাঠের তৈরি কানা উঁচু বড় থালা, তবে বপু বড় দেহ তনু হচ্ছে ক্ষীণ দেহ, আর ব্রহ্ম রন্ধ্র হচ্ছে তালুর কেন্দ্রবর্তী ছিদ্র, বা এখানে ওই গল্পের ওই লাইনে গলাকে বুঝিয়েছে। এবার হচ্ছে পাঠ পরিচিতি, এখান থেকে প্রথম লাইনটাই গুরুত্বপূর্ণ, সৈয়দ মুস্তফা আলী দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ অংশ। আর এই পাঠ পরিচিত অংশটুকু একবার পড়বা তোমরা, এই যে সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে এগুলো কিন্তু গুরু ভূমিকা পালন করবে। এবার দেখো আমরা পরবর্তী অংশে যাব। এই গল্পের খুঁটিনাটি বিষয় কোনগুলো, সৈয়দ মুস্তফা আলী দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ, একটু আগে যেটা পড়লাম পঞ্চদশ পরিচ্ছেদের অংশ। তারপর হচ্ছে লেখকের আফগান ভৃত্যের মানে তার চাকরের নাম কি ছিল বলো তো, আব্দুর রহমান। ফালুদার বড় পাশে কোন জায়গা থেকে, পাগমানের পাহাড় থেকে। এই যে শুরুতে আমি গল্পটা পড়িয়ে নিয়ে এসেছি যাতে যেখান থেকে এমসিকিউ দিক না কেন তোমরা উত্তর করতে পারো। এই যে অনেকেই মূল ক্লাসগুলো না করে শুধু হচ্ছে চাই যে আমি টেস্ট পেপার পড়বো, আমি গাইড পড়বো। আরে ভাই, যখন প্রশ্ন করে তখন এই যে মূল বইটা কিন্তু এই যে এই মূল বইটা আছে না, এটাই সামনে নিয়ে প্রশ্ন করে। তোমার এই গাইড এই টেস্ট পেপার এগুলো কিন্তু সামনে রাখে না। এই জন্য মূল বইটা গুরুত্ব সহকারে পড়াচ্ছি, এটা ভালোভাবে পড়ো। বাংলা দ্বিতীয় প্রথম পত্রে এমসিকিউ তো অনেকে খারাপ করে কেন, কারণ তারা মূল বইয়ের সাথে তাদের সম্পর্কটা থাকে না। তোমাদের কিন্তু প্রত্যেকটা শব্দ পড়াইছি আমি ব্যাখ্যা সহকারে। লেখকের মতে আব্দুর রহমান দেখো 6 জনের খাবার রান্না করেছিল, আর কোপ্তা পোলাওয়ের উপর ছিল আস্ত মুরগির কি রোস্ট। আব্দুর রহমান আমির আব্দুর রহমান হলে আফগানিস্তানের দেশের ভার গ্রহণ করতো, তিনি মনে করেছিলেন এই কথাটা। কার গোয়াল কে দেয় ধুয়ো, অর্থাৎ এটি ছিল একটি প্রবাদ, এবং কে কার কথা শুনে এটাই বুঝিয়েছে। বাকি তথ্যগুলো দেখো, যে প্রবাস বন্ধু রচনায় পাগমান পাহাড়ের রং কেমন ছিল, নীল। সলে মুসাফির ভ্রমণ কাহিনী জাতীয় রচনা। জটিল প্রসঙ্গের ব্যাখ্যা, মানে এগুলো অনুধাবনমূলক প্রশ্নে আসবে। এই প্রবাস বন্ধুতে অনেক জটিল লাইন আছে, সেগুলো ব্যাখ্যা দিব। দেখো, কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি। লেখক এটা কেন বলেছিল, অর্থাৎ লেখকের বাবরচি আব্দুর রহমান ছিল বিশাল দেহের অধিকারী, এবং সে তার দৈহিক উচ্চতা শারীরিক গড়ন অস্বাভাবিক রকম লম্বা ছিল, এবং এই সকল বৈশিষ্ট্যের দিকে কেন্দ্র করেই
লেখক আব্দুর রহমানকে দেখে এটা বলেছিল। অর্থাৎ ইনি হরফন মৌলা। হরফন মৌলা হচ্ছে সব কাজের কাজী, অর্থাৎ বাজার করা, রান্না করা, পর্বত প্রমাণ মানে অনেক বোঝা বহন করতে পারে আব্দুর রহমান। এই সকল বৈশিষ্ট্যকে একসঙ্গে ইঙ্গিত করে তিনি বলেছিলেন ইনি হচ্ছে হরফন মৌলা, মানে সব কাজের কাজই হচ্ছে ইনি। কয়েকবার পড়বা এটা। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল। আতাত অর্থ হচ্ছে সম্পর্ক। আতাত অর্থ কি? সম্পর্ক। দেখো, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এবং তার জার্মানির যে যুবরাজ আলবার্ট 1840 সালে কত ফেব্রুয়ারি? 10 ফেব্রুয়ারি প্রণয় সূত্রে, প্রণয় অর্থ হচ্ছে প্রেম, নানা ভিন্নতা সত্ত্বেও, সত্ত্বেও বানানটা গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে প্রেম এবং পরবর্তীকালে বিয়ের ঘটনা ঘটে। এরপরে দেখো পল্টনে ছিলাম মেসের চার্জে। এটা হচ্ছে যখন লেখক আব্দুর রহমানকে জিজ্ঞাসা করেছিল তুমি কি অন্য কোথাও কাজ করো বা কোথাও কাজ তুমি করেছো এর আগে? তখন দেখো দল বা ফৌজে ছিলাম, তখন আমি সেখানে বাবুর্চি মানে রান্নার কাজ আমি করতাম সেখানে। তারপর দেখো এই যে পল্টনে ছিলাম মেসের চার্জে, অর্থাৎ পল্টন দ্বারা এখানে সেনাদল বা ফৌজও, এখানে হচ্ছে আব্দুর রহমান রান্না করতেন, অর্থাৎ যে বাবুর্চি হিসেবে, অর্থাৎ সেনা সদস্যদের মেসে তিনি হচ্ছে রান্নার কাজে ছিলেন আর কি। এবার দেখো জ্ঞানমূলক প্রশ্ন কয়েকটি রেখেছি। কাবুল থেকে খাজা মোল্লা যে গ্রামটি ছিল তার দূরত্ব কত? সেটি হচ্ছে 2.5 মাইল। বুসকি, এটা হচ্ছে গাল বা গাল রাঙানোর, এই যে রুজ হবে, রুজও, অর্থাৎ গাল রাঙানোর একটা প্রসাধনীকে বলা হয় রুজ। তারপরে দেখো আব্দুর রহমান কার মতো লেখকের মুশকিল আসান করবে? সেটি হচ্ছে দেখো ভীমসেনের মতো, অর্থাৎ যে শক্তিশালী একজন সেনাপতি ছিল তার মতো হচ্ছে যত মুশকিল আসান আছে সেগুলো রক্ষা করবে আর কি, দূর করবে। বড় পাশে কোথা থেকে? সেটা হচ্ছে পাগমানের পাহাড় থেকে। পাগমানের পাহাড় কয়েকবার পড়বা এগুলো। আব্দুর রহমানের উচ্চতা সেটা হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি। ওরভুয়া অর্থ হচ্ছে আবার দেখা হবে। কাবুলের পানিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সেটা হচ্ছে দেখো কাবুলের পানিকে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে, পাথর। হরফন মৌলা অর্থ কি? সেটা হচ্ছে সকল কাজের কাজী। প্রবাস বন্ধু গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে দেশে বিদেশে গ্রন্থ থেকে। বারকোশ শব্দের অর্থ হচ্ছে কাঠের তৈরি কানা উঁচু। কাঠের তৈরি যে একটা যে বাটি, তার যে কানাটা উঁচু বড় থালা, সেটাকে বলে বারকোশ। সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করে? 11 ফেব্রুয়ারি 1974 সালে। কোথাকার আঙ্গুর আফগানিস্তানের মশহুর? সেটি হচ্ছে দেখো এই যে বাগেবালার আঙ্গুর আফগানিস্তানের খুবই কি বলতো চাহিদা। এই যে বাগেবালার আঙ্গুর, বাগেবালার আর কি। অনুধাবনমূলক প্রশ্ন দেখো, আপনার সব কাজ করে দেবে জুতা বুরুশ থেকে খুন খারাপি। অর্থাৎ যে অধ্যক্ষ ছিলেন আর কি জিরার, তিনি লেখককে বলেছিলেন আপনার সব কাজ করে দিবে আব্দুর রহমান, অর্থাৎ জুতো পালিশ থেকে যত রকমের কাজ আছে। খুন খারাপি দ্বারা এখানে খুন করা ওই অর্থে বোঝায়নি, অর্থাৎ সকল ধরনের কাজ মানে সকল কাজের কাজী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটা তুমি জ্ঞানমূলক অংশে দিবে, তারপর 3 বা 4 লাইনে এটা ব্যাখ্যা করবে। এটা কয়েকবার পড়বে তুমি। তোমরা আর কি দেখো আব্দুর রহমানকে নর দানব কেন বলা হয়েছে? অর্থাৎ আব্দুর রহমানের যে শারীরিক গড়ন ছিল এটা দেখেই লেখক তাকে নর দানব বলেছেন। অল্প শোকে কাতর, দেখো অধিক শোকে পাথর, মানে এখানে দ্বারা বুঝিয়েছে এটা একটা প্রবাদ বাক্য, এবং এটা দ্বারা বুঝিয়েছে তোমার হচ্ছে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। এটা দ্বারা লেখক যে খাবারের আধিক্য ছিল, খাবারের যে বেশি ছিল, সেটা দেখেই কিন্তু এই প্রবাদটি করেছিল। আব্দুর রহমান লেখককে বিপুল পরিমাণ বিচিত্র সুস্বাদু খাবার পরিবেশন করে, এবং প্রথম দিনেই সে গামলা ভর্তি মাংসের কোরমা, দুম্বার মাংস, বোম্বাই সাইজের স্বামী কাবাব, কোপ্তা পোলাও, তারপরে দেখো যে আস্ত মুরগি রোস্ট ইত্যাদি খাবার লেখকের সামনে পরিবেশন করে, এবং এই সকল খাবার দেখে লেখক এই প্রবাদটি করেছিল যে অল্প শোকে কাতর অধীর শোকে পাথর। শুরুতে তুমি এটা লিখবে যে খাবার প্রসঙ্গে এই প্রবাদটি, খাবারের আধিক্য, আধিক্য মানে হচ্ছে বেশি, ওই যে বলে না ইট ইজ টু মাচ, মানে বেশি বেশি, খাবারের আধিক্য দেখেই লেখক এই উক্তিটি করেছিল। এবার দেখো সৃজনশীল প্রশ্ন। ফুলবাবু বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান, তাহলে আমরা একটা নাম পেয়েছি ফুলবাবু। এই ফুলবাবুর সাথে মনে রাখবা কার সম্পর্ক আছে? এই যে লেখকের, সৈয়দ মুজতবা আলী। এইভাবে তোমাকে বুঝতে হবে।
একদম উদ্দীপকটা চোখের সামনে আসার সাথে সাথে তোমাকে এই যে চরিত্রগুলো থাকবে সেগুলো তোমার পঠিত কবিতা বা গল্পের সাথে মিলাইতে হবে। কলকাতায় যান, আর হচ্ছে লেখক কোথায় গিয়েছিলেন বলতো? কাবুলে, আফগানিস্তানের রাজধানী কাবুলে গিয়েছিলেন। তার বন্ধু রবিন তাকে দেখাশোনার কাজে সোমেনকে নিয়োজিত করে। আর আমরা এখানে দেখতে পেয়েছি, দেখো ওই যে অধ্যক্ষ ছিল জিরার, অধ্যক্ষ জিরার ছিল, আমরা দেখো মিলাচ্ছি কোন চরিত্রের সাথে। আর সোমেনের সাথে আমরা এখানে বলতে পারি যে আব্দুর রহমান, এটা বলতে পারি। দেখো রান্না বান্না, ঘর গোছানো, বাজার করা, কোনো কাজে অলসতা নেই সোমেনের। আন্তরিকতার সঙ্গে সে ফুলবাবু সেবা যত্ন করে। দেশে ফেরার সময় হলে ফুলবাবু সোমেনকে সঙ্গে নিয়ে যেতে চাইলে সে বলে, এদেশ ছেড়ে আমি কোথাও যাব না, যাব না বাবু, খাই বা না খাই দেশের মাটি আঁকড়ে পড়ে থাকতে চায়। তার স্বদেশ প্রেমের প্রতি দেখো একটা বৈশিষ্ট্য ফুটে উঠেছে। আশা করি উদ্দীপকটা বুঝেছো কোন চরিত্রের সাথে মিল আছে। এবার দেখো বড় পাশে কোথা থেকে, সেটা হচ্ছে দেখো পাগমানের পাহাড় থেকে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, দেখো আতশবাজির হুলকা, এটা দ্বারা বুঝিয়েছে যে রুক্ষ আবহাওয়ার কথা বোঝানো হয়েছে, রুক্ষ বা গরম আবহাওয়ার সে কথাটি এখানে বলা হয়েছে। অর্থাৎ প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে আব্দুর রহমানের প্রত্যাশা অনুসারে লেখক খাবার গ্রহণ করেনি, এবং তাই সে আপন মনে কাবুলের খারাপ আবহাওয়ার দোষও দিয়েছে। ভেবেছে পানি যেমন গলানো পাথর বা একবার পেটে গেলে বের হয় না, এবং বাতাস আতশবাজির হুলকার মতো যাতে মানুষের ক্ষুধা নষ্ট হয়ে যায়, এই জন্যে লেখকের ক্ষুধা নষ্ট হয়ে গেছে, এবং তিনি কম খেয়েছেন বলে আব্দুর রহমানের ধারণা বা আন্দাজ করেছিলেন এটি। উদ্দীপকে ফুলবাবুর সেবা যত্নে পাওয়ার বিষয়টি প্রবাস বন্ধু রচনার কোন দিকটি ইঙ্গিত করেছে? অর্থাৎ আমরা এখানে দেখতে পাই উদ্দীপকের ফুলবাবু যে সেবা যত্নে পাওয়ার বিষয়টি, এটি দেখো প্রবাস বন্ধু এই রচনায় লেখকের আতিথ্য লাভ, মানে অতিথি পরায়ণতা বা সেবা যত্ন পাওয়ার যে লাভ, সেই বিষয়টি কিন্তু এখানে ফুটে উঠেছে। আর 2 নম্বর প্যারা এখানে কি দিবে? একেবারে মূল কথা দিবে। 3 নম্বর যে প্যারা থাকবে এখানে উদ্দীপক প্লাস তোমার পঠিত প্রবাস বন্ধু গল্পের বিষয়টা তুমি সাদৃশ্য ফুটিয়ে তুলবে। বদিউজ্জামান সোয়াদ নামে একটা ছেলে আছে না, মানে কি বলবো, এতটা বদ। এরপরে দেখো ঘ নম্বরটা দেখো, উদ্দীপকের সোমেন এবং প্রবাস বন্ধু রচনার আব্দুর রহমান তিনজনই স্বদেশ প্রেমে উদ্দীপ্ত। তাদের মধ্যে স্বদেশ প্রেমের একটা বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তারা নিজ দেশ ছেড়ে অন্য দেশে তারা যেতে চাচ্ছে না। অর্থাৎ স্বদেশ প্রেম, তোমার রচনা কিন্তু পড়েছ ওইগুলো, এটা তো তুমি জ্ঞানমূলকে দিবে। এবার মূল ভাব অংশে তুমি কি করবে? একেবারে স্বদেশ প্রেম বলতে কি বোঝায়, নিজ দেশের প্রতি যে একটা ভালোবাসা, প্রগাঢ় ভালোবাসা, সেগুলো এখানে লিখবে। এখানে যে ভাবে আমি লিখে দিয়েছি এইভাবেই তুমি লেখার চেষ্টা করবে। বহু নির্বাচনী দেখুন 4-5টা রেখেছি, এরপরে আরও অনেক বহু নির্বাচনী পড়াবো আর কি। সৈয়দ মোস্তফা আলী রচনার বৈশিষ্ট্য কোনটি? মানে তার যে রচনার বৈশিষ্ট্য রস গ্রাহিতা, রস গ্রহণ করে আর কি এটি। কাবুল থেকে খাজা মোল্লা গ্রামের দূরত্ব কত? সেটা দেখো 2.5 মাইল হবে। কি হবে? 2.5 মাইল। প্রবাস বন্ধু রচনায় ফুটে উঠেছে কি আফগানিস্তানের ভূমি ও পরিবেশ? হ্যাঁ, এটা ঠিক আছে। বিচিত্র খাদ্য, মানুষ ও তাদের সহজ সরল জীবন আচরণ, এটা ফুটে উঠেছে এই প্রবাস বন্ধু রচনায়। তারপরে দেখো প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের মধ্যে ফুটে উঠেছে সরলতা, দেশপ্রেম, আতিথেয়তা, অর্থাৎ এখানে 3টাই সঠিক হবে। তারপরে দেখো, তারপর হচ্ছে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। আশা করি 1 ঘন্টা 53 মিনিট ক্লাসটি যেমনভাবে পড়িয়েছি তোমরা সর্বোচ্চ কমন পাবে। এখান থেকে যেই প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে, এবং এখান থেকে মূল ক্লাস শেষ হইলে আমি অনেক বহু নির্বাচনী জ্ঞানমূলক প্রশ্ন দিব। তোমাদের বাংলায় 185 বা 90 পেতে যা যা করা দরকার আমি প্রস্তুত আছি। তোমরা শুধু ক্লাসগুলো নিয়মিত করো। সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। আজকে ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজ নিজ ধর্মচর্চা করো।